আচ্ছা, 16ই পৌষ কিন্তু পয়লা জানুয়ারি, জানুয়ারি মাসে 1 তারিখ। একটা মেসেজ দিয়ে যাই আপনাদের সবাইকে যারা কীর্তন শুনতে এসছেন। ছেলে মেয়েরা পয়লা জানুয়ারি পিকনিক করতে যায়, হ্যাঁ কি না জোরে বলুন। আপনার ছেলে মেয়েদের আপনারা পয়লা জানুয়ারি পিকনিক করতে যাবেন, প্রদীপ পালে একটা মেসেজ রইল ছেলে মেয়েদের প্রতি। আর ছোট ছোট ছেলেরা যারা এসছে তাদের কাছে আমার জানা রইল কি, যে গাড়িতে ছেলে মেয়েকে ছাড়বেন সেই গাড়ির ড্রাইভার যেন নেশাযুক্ত না হয়। আপনাদের বারবার নিবেদন রইল, কোনো গাড়িতে ছেলেরা যাচ্ছে আপনার বাবা মায়ের দায়িত্ব থাকবে ড্রাইভারটা যেন মাতাল না হয়। 1, 2, একদিকে মেকানিক্যাল একদিকে স্পিরিচুয়াল। যে গাড়িতে ওরা যাবে একটা গীতা যেন সবাই ব্যাগের মধ্যে রাখে, আর যে গাড়িতে যাবে সেই গাড়িতে একটা গীতা রাখে। গীতা খুব বাঁচাতে পারে জীবন। 2, যে গাড়িতে যাবে সেই গাড়িটাকে যাবার আগে চেক আপ করতে হবে কন্ডিশন ঠিক আছে কিনা, মেকানিক্যাল দেখতে হবে, স্পিরিচুয়াল মেকানিক্যাল। একজন পুলিশ অফিসার আমাকে, তার কাছে আমি একটা নিমন্ত্রণের জন্য গিয়েছিলাম, 35 বছর বয়স, ওসি ছিলেন তিনি আমাকে বলেছিলেন, প্রদীপবাবু আপনার তো কীর্তন আমি সবসময় শুনি, কিন্তু আপনি গীতা রাখবার কথা বলেছেন, আপনি বাইরে যখন যান স্পিরিচুয়াল দেখবেন, মেকানিক্যালটাও দেখবেন। আমার খুব ভালো লেগেছিল সেদিন যে উনি এত বড় দায়িত্ব আছেন কিন্তু তিনি ভগবানকে ভজনা করেন, এত আধ্যাত্মিক চেতনা। আমার কাছে বসে বসে গড়গড় 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 করে বিভিন্ন তত্ত্বের কথা বলছেন। এত লোক এসেছে বিচার চাইতে, বলছে দাঁড়ান বসতে বলুন, প্রদীপের সঙ্গে গল্প আছে। উনি বলেই যাচ্ছেন, এমন তো আপনি এত চাপের মধ্যে এসব করেন। আমার বাবা মা তো শিখিয়ে দিয়েছে, আমাদের পরিবারে এটা হয়। আমি পুলিশের চাকরি পেয়েছি ঠিক কথা, ছোটো থেকে তো আমি বাবা মায়ের কাছে এগুলো শিখেছি, রামায়ণ মহাভারত সব শিখেছি, তাই ওগুলো আলোচনা করতে আমার ভালো লাগে। আমি সমস্ত দায়িত্ব শেষ করে যখন বাড়িতে যাই তখন আমি ওগুলো নিয়ে আলোচনা করি, কারণ সারাদিনের ক্লান্তি দূর করি ভাগবত রামায়ণ পড়ার পর। রামায়ণ মহাভারত ভাগবত আপনারা গীতা পড়বেন, দেখবেন সারাদিনের সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। বারবার বললাম সবাই লক্ষ্য, বাচ্চাদেরকে একটু গীতা পড়াবেন, যদি গীতা পড়তে না পারে বাচ্চাকে মাথায় ঠেকাবেন। বাচ্চা পড়তে বসবে, 2টো গীতা কিন্তু ব্যাগে ভরে দেবেন, পড়ার সময় বলবেন পড়তে তো পারবি না, গীতাটাকে মাথায় ঠেক, প্রণাম কর, তারপর কিন্তু পড়তে বসবে। আর যদি কেউ 2-4 লাইনও পড়তে পারে কোনো অসুবিধা নেই। অনেকে বলবেন গীতা যদি ভুল পড়ে কোনো অসুবিধা নেই, ভুল পড়লে একদিন ঠিক করবেন। সাইকেলে প্রথমে কি হুট করে চেপে যায়, 2-4 বার পরে তারপর কিন্তু শেখে। কেন, বাল্মীকি মুনি যিনি দস্যুরত্নাকর ছিলেন তিনি কিন্তু রাম বলতে পারে নাই, মরা মরা বলতে বলতে রাম ভুল বলতে বলতে ঠিক বলেছিলেন। ভুল পড়ুক, জীবন একদিন ঠিক বলবে, জেনে নেবেন। তাই পয়লা জানুয়ারি সবার কাছে নিবেদন রইল, ড্রাইভারকে বলতে হবে যারা সঙ্গে যাবে, যারা আপনারা মায়েরা যদি যান ড্রাইভারকে বলতে হবে অমুক জায়গায় একবার চা খাবো, একবার দাঁড়িয়ে। তার মানে রাত্রিবেলা যখন চলে আসবেন কোনো অনুষ্ঠান সেরে আপনারা খাওয়া দাওয়া করে, তখন ড্রাইভার ঘুমিয়ে যেতে পারে, তখন আপনি বলবেন এখানে দাঁড়াতে হবে, কেন, একটু চাটা খাবো। তো ড্রাইভারের মনে থাকবে যে আমি ওখানে দাঁড়াতে হবে, তার মানে কি ড্রাইভারও সচেতন থাকবে। আমরা যেমন কীর্তন করে রাত্রি জেগে জেগে এই জায়গায় যে চলে যাই, ড্রাইভার কিন্তু এখন ঘুমাচ্ছে, ওকে বলা আছে যে তুমি কিন্তু যখনই আমি সামনে থাকি এটাও জেগে থাকে, কখনো ঘুমিয়ে যায়, তো দেখতে পাই ওকে বলি এই দেখো 10 কিলোমিটার দূরে একটা চায়ের দোকান আছে, ওখানে কিন্তু চা খাবো, তোমার মনে রেখো কিন্তু। ও তোমার হ্যাঁ দাদা কোনো অসুবিধা নেই। তার মানে কি ও সচেতন থাকে, আমাকে ওখানে দাঁড়াতে হবে। আর যদি কিছু না বলি ও চুপচাপ ঘুমায়, কিংবা মোবাইলে কোনো ভালো গান, কীর্তন গান, ভগবত কিছু কথা শোনাতে দিন, দেখবেন গাড়ি চালাতে যেতে ওর মনটা কিন্তু ওই দিকে যাবে। এই জন্য গান বাজনা গাড়িতে একটু রাখতে হয়, কেন, গাড়ি চালাতে যেতে ওর ঘুম আসবে না। এই জন্য বারবার বলবো আপনারা যাবেন অবশ্যই পিকনিক করবেন পয়লা জানুয়ারি, বাচ্চাদের নিয়ে আনন্দ করবেন, কিন্তু মাথায় রাখবেন আনন্দ করতে গিয়ে জীবন যেন নিরানন্দ না হয়। ছেলেগুলোকে বলবো এমন আনন্দ করো না যেন সংসারে নিরানন্দ না হয়ে যায়। নেশা মুক্ত হও, আনন্দ করো যেখানে যাবে সেখানে গিয়ে, কিন্তু গাড়িতে এমন উদ্ভট কিছু করো না, যদি কারো কিছু হয়ে যায় তো গোটাটাই অন্ধকার হয়ে যাবে। তাই বলবো নিরানন্দের জীবন নয়, আনন্দের জীবন পেয়েছেন যদি খুব আনন্দ করে এই জীবনটাকে সুন্দর করে কাটান। পয়লা জানুয়ারি সবাই খুব ভালোভাবে আনন্দে কাটান, নতুন বছর শুরু হবে, সবাই মিলে নিতাই গৌর হরি। তবে নতুন বছরে আপনাদের, হ্যাঁ নতুন বছরে একটা কথা বলি মায়েরা, আস্তে আস্তে, এই তো পৌষ মাসের আজকে 5 তারিখ, 16ই পৌষ কিন্তু নতুন বছর তাকাবেন। 16ই পৌষ নতুন বছর, সবাইকে বলবো সকালবেলা স্নান করবেন, একটু গীতা পড়বেন, ভগবানের মন্দিরে ভগবানের যে প্রার্থনা করবেন প্রভু সারা বছর যেন আমার সুন্দরভাবে চলে, আমি যেন গোবিন্দ চরণে মতি দিতে পারি। আমাদের সনাতন ধর্মের প্রথম মাস হচ্ছে পয়লা বৈশাখ, পয়লা জানুয়ারি নয়, কিন্তু যেহেতু জানুয়ারিটাকে আমরা মানি ইংরেজি হিসেবে, ওটাকেও মানতে হবে। তাই সবাই মিলে প্রার্থনা করবেন যেন সবাই সুখী হয়, ভালো হয়। আমিও প্রার্থনা করলাম সবার কাছে গোবিন্দের মন্দিরে, সবাই যেন সুখী হয়, নিতাই গৌর। আমি জানি আপনারা যারা কীর্তন শুনছেন গুরু কৃপা নইলে কীর্তন শোনা যায় না। যার মাথাতে গুরুর আশীর্বাদ আছে সে উঠতেই চায় না। গুরুর কত কৃপা তা ভক্তের ভক্তিতে বোঝা যায়। আপনি কতখানি গুরুমন্ত্র জপ করেছেন, আপনি কতখানি আস্বাদন করতে পেরেছেন, কতখানি তত্ত্ব জানতে পেরেছেন, তা আপনাকে দেখলেই বোঝা যায়। আমরা কীর্তন করতে করতে আপনার মুখটা দেখে বুঝে নেব কোনগুলো কাঁচা কোনগুলো পাকা, কোনগুলো টলছে আর কোনগুলো শক্ত হয়ে বসে আছে, একবার কোনগুলো শেষ পর্যন্ত শক্ত হয়ে থাকবে ও দেখলেই বুঝে নেব, কারণ আমাদের দেখা অভ্যাস। আমি তো 20,000 25,000 মানুষ দেখি, এই তো কয়েকজন দেখছি মাত্র,
আমার দেখাতে কোনো অসুবিধা নেই, আমি তাকালেই বুঝতে পারবো, মাথা নড়ানোতেই বুঝতে পারবো কোনগুলো কাঁচা কোনগুলো পাকা। গুরু কৃপা যখন আপনাদের হয়েছে, একটা কথা বলে রাখি, গুরু মন্ত্র কিন্তু যাত্রার কাছে নেবেন না। ব্রজে একটা কথা আছে, পানি পিও ছানকে আর গুরু করো জানকে। জল খাবে ছেনে, গুরু করবে জেনে, যাকে তাকে গুরু করবে না। রামকৃষ্ণ দেব বলেছে, গুরু যদি মনের মতো না হয় ত্যাগ করতে পারেন। আপনার একজন, আমি কিছু মনে করবেন না, আমি কোনো একটা জায়গাতে গান করছিলাম, জেলাটার নাম করবো না, ক্যামেরা হচ্ছে, একটি মেয়ে আমাকে এসে বলছে, বাবা একটা কথা জিজ্ঞেস করবো, গুরু কি ত্যাগ করা যায়? বললাম কেন, তোমার অসুবিধা কিছু গুরু মন্ত্র নেওয়ার পর? বলছে না, আপনাকে কিছু বলা যাবে না। আমি বলতে পারবো না, তবে বলবো যখন আপনি বাবার মতো একটা কথা বলি। বলে কি? আমার গুরু আমাকে কুপ্রস্তাব দিয়েছে, ওই জন্য আমি গুরু সঙ্গ করবো না, আমি গুরুকে ছাড়বো। আমার এখন থেকে ছেড়ে দাও, 1 মিনিটের মধ্যে এই মন থেকে তোমার গুরুকে শেষ করো, গুরু ত্যাগ করো। গুরু যদি গুরুর মতো হয় তাকে গ্রহণ করা যায়, গুরু যদি গুরুর মতো না হয় তাকে গ্রহণ করা যায় না। গুরু গুরুত্ব থাকতে হবে, যাকে তাকে গুরু করা যাবে না। কিন্তু রামকৃষ্ণ দেব বলেছে, আপনি বাজার থেকে 10 টাকা একটা জিনিস কিনবেন, 3 বার ভাববেন কিনবো কি কিনবো না। যখন গুরু করবেন আপনি ভাববেন পাকা গুরু কাঁচা গুরু ভেবে ভেবে করবেন। রামকৃষ্ণ দেব বললেন, জগতে 2 রকম গুরু আছে, একটা কাঁচা একটা পাকা। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে 500 টাকা 1 বস্তা চাল দিল, সোনা জিনিস দিবি তবে গুরু মন্ত্র দেবো, নইলে দেবো না। আর পাকা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে ঠাকুর আমি মন্ত্র নেবো, নেই দক্ষিণা কি কিচ্ছু না, কেন আমি তোর বাবা, তুই আমার ছেলে, তোর তো সব কিছু, আমার আবার দিবি কি? তিনি হচ্ছেন গুরু। শুধু গুরু মন্ত্র দিলে হবে না মায়েরা, গুরু কিন্তু প্রতি বছর আপনার বাড়িতে এসে পরীক্ষা করে দেখবে আমার মন্ত্র ঠিক ঠিক ভজনা করছে কিনা। ইনি হচ্ছেন পাকা গুরু। আপনার জীবনে কোনো সমস্যা থাকলে পাড়া প্রতিবেশী কাউকে বলবেন না, আপনার জীবনে সমস্যা থাকলে গুরুকে বলবেন। সবাই তাকান, জীবনে কোনো সমস্যা থাকলে পাড়া প্রতিবেশীকে বলবেন না, আপনি 2 জায়গায় বলবেন, ভগবানের মন্দিরে, গুরুর কাছে। গুরু বাবার মতো আপনার সমস্যার সমাধান কিন্তু তিনি করতে পারেন। আর গুরু কাছে না থাকলে ভগবানের মন্দিরে 2 ফোঁটা চোখের জল ফেলে ভগবানকে বলুন, ভগবান কৃপা করবে। এইদিকে দেখাবেন। কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চপাণ্ডব কার পরামর্শ নিয়েছিল? আপনার জীবনে পরামর্শটা ভালো রাখতে হবে। আপনি যাত্রার কাছে ভালো পরামর্শ নেবেন না, ভালো মানুষের কাছে ভালো পরামর্শ নেবেন। মানুষ চিনতে শিখতে হবে, কৃষ্ণ ভক্ত মানুষ, বিবেকবান মানুষ, ভক্ত মানুষ, তার কাছ থেকে পরামর্শ নিন, জীবন সুন্দর হয়ে যাবে। তার প্রমাণ দেখুন, কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণের পরামর্শ নিয়েছিল কে? পঞ্চপাণ্ডব, জিতে গিয়েছিল। আর 100 ভাইয়ের দ্বারা দুর্যোধন কার পরামর্শ নিয়েছিল? শকুনির, ধ্বংস হয়ে গিয়েছিল। তাই জীবনে পরামর্শটা যেন ভালো হয়, আপনার জীবন সুন্দর হবে। মায়েরা, এই সংসারে দুঃখের দিনে আমাদের সামনে কেউ থাকে না, সুখের দিনে সবাই থাকে। একটা প্রমাণ দেখুন, ছেলে যখন বিয়ে করতে যায়, মায়েরা আপনার ছেলে যখন বিয়ে করতে যাচ্ছে, বরযাত্রী আগে যায় না বিয়েটা আগে যায়? আগে বরযাত্রী যাই, বিয়ের গাড়ি পেছনে যাই। আনন্দের দিনে সবাই বরযাত্রী হয়ে আনন্দ করে সুখের দিনে যাচ্ছে, কিন্তু আপনি যদি মরে যাবেন, আপনার মৃতদেহটা আগে আগে যাবে, আপনার আত্মীয় স্বজন আপনার পেছন পেছন যাবে। এর থেকে শিখে নিন, দুঃখের দিনে মানুষ পেছনেই, আর সুখের দিনে মানুষ আগে আগে যায়। এই জন্য যা করেছেন করেছেন। সংসার মানে কি? সং মানে সাজা, সার মানে কৃষ্ণচরণ। মা সাজা, বাবা সাজা, কাকা সাজা, কিন্তু কৃষ্ণের চরণটা হচ্ছে আসল সার। এটাকে ধরতে পেরেছেন তো জীবন সুন্দর হয়ে গেছে। এই জায়গাটা দেখে লক্ষ্য করলে হবে না, আপনি বিভিন্ন জায়গায় যাবেন। আমি জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে যাই, তো আপনি চিন্তা করতে পারবেন না। বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে এমন এমন কৃষ্ণ ভক্ত বাড়ি আছে, বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে বাচ্চা থেকে বুড়ো সবাই জয় নিতাই বলতে শুরু করলো, রাধে রাধে বলতে শুরু করলো। এইটুকু বাচ্চা কোলে আছে, দেখেই জয় নিতাই রাধে রাধে বললো। কেন? ওর বাচ্চাটাকে সংস্কার শিখিয়েছেন। আমি আপনাদের বলবো, এই যে ছোট বাচ্চাগুলোকে, ওনার বাবা হোক আর যে হোক, বাবা তো নাকি, দেখুন একজন বাবা 2টো বাচ্চাকে সামনে রেখে বসে কীর্তন শুনছে। আমি দেখেই বুঝতে পেরেছি বাচ্চার বাবা। কেন এসেছেন? উনি এনেছেন কেন? উনি ধরে এনেছেন বসবি। আর বাচ্চাগুলো দেখুন চুপচাপ শুনছে, বাবা যেমন শুনছে ওরা শুনছে। কেন? বাবা বাবার মতো হতে হবে। শুধু পড়াশুনো করে টাকা রোজগার করার মেশিন তৈরি করলে হবে না, বিবেক জন্মাতে হবে। ওরা যখন বাবা হবে, ওরা যখন বড় হবে, তখন উনি বুড়ো হবেন, উনি গ্যারান্টি দেবেন আমার ছেলে চরিত্রহীন হবে না, মাতাল হবে না, আমার ছেলে কৃষ্ণ ভক্ত হবে। কেন? আমি ধরে ধরে ওনাকে ভালো জায়গাতে নিয়ে গিয়েছিলাম। বাবা মায়ের কর্তব্য হচ্ছে ছেলে মেয়েকে ধরে ধরে ভালো জায়গায় বসানো। সিনেমা দেখবার সময় ছেলে মেয়েকে নিয়ে দেখবেন, আর সিনেমা খারাপ খারাপ দৃশ্য হবে একসঙ্গে দেখবেন, আপনাদের লজ্জা করবেন? আর হরিবাসরে যখন ভালো কথা হয়, কৃষ্ণ কথা হয়, তখন আসতে লজ্জা করে, বাচ্চাকে আসতে দেন না। সবচেয়ে দুঃখের ব্যাপার আমাদের এইটাই। রাত্রিবেলায় ছেলে 12টা পর্যন্ত বাইরে থাকবে, তাতে কোনো ক্ষতি নাই, কিন্তু কৃষ্ণ মন্দিরে ছেলেকে একবার বসতে বলতে পারবেন না। কি করছে? ওই সব বন্ধুদের সঙ্গে আছে। আজকে দেখুন একাদশী, মুসলিম সমাজ দেখবেন 12 মাসে 12 মাসের মধ্যে একটা মাস রোজা হয়, দেখবেন ওদের একবার 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই দেখবেন রোজা রাখে, থুতু পর্যন্ত গেলে না। আর আমাদের ছেলেগুলো কলেজে পড়াশোনা করে জিজ্ঞেস করবেন একাদশী করে না? আর ওগুলো সব মা কাকিমারা করে, আমাদের কি ওসব করে নাকি? মানে ছোট থেকে আমরা শিক্ষা দিতে পারি নাই, যেগুলো তোদেরও দায়িত্ব আছে। মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, মাথার পাগিটা খোলেন না কেন? ওর মা শিখিয়ে দিয়েছে এটা তোর ধর্ম, তুই প্রধানমন্ত্রী হ আর রাষ্ট্রপতি হ, তোর মাথার পাগড়ি কিন্তু থাকবে, এটা তোর ধর্ম। ধর্মকে রক্ষা করার প্রত্যেকটি মানুষের দায়িত্ব আছে।
তাই প্রতিটি মানুষের কর্তব্য, সনাতন ধর্মের মানুষ আপনারা আপনার ধর্মটাকে রক্ষা করার দায়িত্ব আছে। এগুলো ছেলে মেয়েকে শেখাবেন, নইলে ছেলে মেয়ে উল্টো জায়গায় চলে যাবে। একটা প্রমাণ দিয়ে দিই, এই যে মাগুলো আসছে বাচ্চা মেয়েদেরকে নিয়ে কীর্তন শুনতে আসছে, আবার যদি চলে যায় হুটফাট করে, তাহলে মায়ের কাছ থেকে বাচ্চা কি শিখে গেল? কি শিখে গেল বলুন? একটা প্রমাণ দিয়ে দিই। একটা 18 বছরের মেয়ের বিয়ে হয়ে গেল, মেয়ের মা আর বাবা বলছে খুকি কাঁদিস না। বলে কেন? আমি তোকে কথা দিলাম মাসে মাসে তোর বাড়ি যাব, তুই কাঁদবি না, তবে একটা কথা রাখ। বলে কি? শ্বশুর বাড়ি যাবি, ভালো ব্যবহার করবি। শুনবেন ভালো করে, মা বাবা বোঝাচ্ছে, শ্বশুর বাড়ি যাবি, ভালো ব্যবহার করবি। বলে কেন? শাশুড়কে প্রণাম করবি, শাশুড়িকে ভক্তি করবি, আমি তোর বাবা, আমি তোর মা, শিক্ষা দিলাম। মেয়ে বললো ঠিক আছে। মেয়ে গেল, অষ্টমঙ্গলা পেরোতে না পেরোতে ঝগড়া শুরু করে দিল। ছেলের বাবা ফোন করে মেয়ের বাবা বলছে, আপনি কেমন মেয়ে দিলেন আমাকে? বলে কেন? আপনার মেয়ে তো এসে থেকে ঝগড়া করছে। মেয়ে যখন অষ্টমঙ্গলা করতে বাড়িতে এলো, তখন তার বাবা মা বলছে, খুকি তোকে এত করে বোঝালাম, তুই ঝগড়া করিস না, তুই করলি কেন? মেয়ে কি উত্তর দিচ্ছে দেখুন, মা 18 বছর ধরে বাড়িতে যেটা শিখলাম সেটা ওখানে করব, না শেষ দিনে যেটা শেখালে ওটা করব? মেয়ের মা বলছে, বুঝতে পারলাম না, 18 বছর ধরে আমি ছোট থেকে দেখতে পেলাম তুমি ঠাকুমা দাদুর সঙ্গে খালি ঝগড়াই করে গেলে, আমি তো ঝগড়া শিখেছি, তাই ওইটাই ওখানে ব্যবহার করলাম, শেষ দিনে বলে আর কোনো লাভ হবে না। শিক্ষা যদি দেবেন বাচ্চা মেয়েকে ছেলেকে, ছোট থেকে দেন। রামকৃষ্ণ দেব বলেছেন, বাচ্চার মন কাঁচা বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হয়ে গেলে আর কোনো ক্ষমতা নেই। ছেলে হাতে মোবাইল তুলে দিচ্ছেন, খুব মজা লাগছে, বাচ্চা ছেলেকে মোবাইল দিচ্ছেন, যখন বড় হবে সেদিন বুঝতে পারবেন ওই বাচ্চা আপনাকে ধ্বংস করছে। এখন তো খুব মজা লাগছে, অনেক মা আমাকে আনন্দ করে বলে, বাবারে আমার ছেলে মোবাইল ছাড়া খায় না। কি আনন্দ, দেখবেন একদিন কি অবস্থা হয়। এটা হাসি নয়, এটা ধ্বংসের পথ খুঁজে আনছে। মোবাইল আমাদের আশীর্বাদ বটে, কিন্তু মোবাইলের দাস যেন আমরা না হয়ে যাই। মোবাইল আমাদের জীবন আশীর্বাদ, কিন্তু এটা দাস হলে চলবে না। আর বাচ্চার হাতে মোবাইল কোনো দিন দেবেন না। ওদের এডুকেটেড হবে, ওরা এডুকেশন শিখবে, উচ্চশিক্ষায় শিক্ষিত হোক, সব কিছু করুক, কিন্তু বাচ্চাকে একটু আচার শেখাবেন, বিবেক শেখাবেন, বৈরাগ্য শেখাবেন। এইটা হচ্ছে সবচেয়ে দামি কথা। তাই যে যেখানে বসে আছেন মায়েরা, গুরু যদি করতে হয় সবাই লক্ষ্য করুন, গুরুর নাম কিন্তু আপনারা নেবেন, কিন্তু নাম নেবার আগে একটা কথা বলবেন। আপনাকে জিজ্ঞেস করবে আপনার গুরুদেবের নাম কি, কানে হাত দিয়ে বলতে হয় গুরুদেবের নাম। যখনই গুরুদেবের নাম কেউ জিজ্ঞেস করবে, শিখে নিন কি করতে হবে, কানে হাত দিয়ে, আমার গুরুদেবের নাম প্রভুপাদ গোপাল গোস্বামী, আচ্ছা আচ্ছা, কিংবা শ্রী গোপাল গোস্বামী, প্রণাম করি, এরকম করে গুরুর নাম করতে হয়। গুরুর ছবি বাড়িতে রাখবেন। ওনাকে দেখেছি বাড়িতে কৃষ্ণ রেখেছেন, তার পাশে গুরুকে রেখেছেন, কৃষ্ণের পাশে গুরুকে রেখেছেন। আমি জিজ্ঞেস করলাম কৃষ্ণের পাশে কেন? বাবারে গুরু ভগবান পাশে রেখেছি। না, শাস্ত্র বললো ওটা নিয়ম নয়। কি? গুরুর কৃষ্ণের ছবি ওপরে, গুরুর ছবি নিচে। কৃষ্ণের পায়ে তুলসী পত্র, গুরুর পায়ে নয়, গুরুর বক্ষে চন্দন দিয়ে দেবেন। রাধারানীর হাতে তুলসী পত্র, গোবিন্দের চরণে, চরণে তুলসী পত্র। গোবিন্দের মাথায় আপনারা মুকুট স্বরূপ কি দিতে পারেন? যদি মনে করেন গোবিন্দকে সোনা পরাবো, আপনার ইচ্ছা আছে কিন্তু আপনি পারছেন না সোনা পরাতে, আপনি তুলসী গাছের মঞ্জুরি গোবিন্দের মাথায় দিন, ওটাই সোনা পরানোর সমান হয়। শাস্ত্র পরিষ্কার করে বর্ণন করছে। তবে একটা শেষ কথা বলে যে আপনাদের কাছে, শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের 80তম অধ্যায় পরিষ্কার করে বলেছে, যে গুরু ভজে সে আমায় ভজে, আর যে গুরু পূজে সে আমায় বুঝে। যে ভক্ত গুরুকে ভজন করে, গুরুর আদেশ মানতে পারে, আমি তাকে ভালোবাসতে পারি। কৃষ্ণ নিজের মুখে বলেছেন। শুধু তাই নয়, গুরু যদি প্রকৃত গুরু হয়, আপনাকে ছেলের মতো ভালোবাসবে। আপনার গুরু আপনাকে যেমন ভালোবাসবে, নিজের ছেলে মেয়েকে সেরকম ভালোবাসবে। তার প্রমাণ কি? নিজের ছেলে যদি, গুরুদেবের ছেলে যদি কলকাতায় বিয়ে হয়েছে, বা কলকাতায় মেয়ের বিয়ে হয়েছে, মেয়ের বাড়ি যখন যাবে মিষ্টি নিয়ে যাবে না? জোরে বলুন হ্যাঁ না? জোরে বলুন, নিজের মেয়ে যাবে, মেয়ে বাড়ি যাবে, মিষ্টি নিয়ে যাবে না? আর আপনার বাড়ি যখন আসবে খালি হাতে যাবে, আর ভর্তি করে নিয়ে যাবে। ও গুরু নয়, ও আপনাকে মেয়ে হিসেবে ভালোবাসতে পারে নাই। যখন আপনার বাড়ি আসবে, উনিও এক প্যাকেট মিষ্টি আনবেন, তবে তিনি গুরু। আর যে খালি হাতে আসেন, তাহলে বুঝবেন আপনাকে নিজের ছেলের মতো ভালোবাসতে পারে নাই। প্রমাণ তো এইখানে। গুরু কেমন? আপনার বাড়ি খালি হাতে এলো আর ভক্তি করে নিয়ে গেল, না, এ গুরু নয়। গুরু যখন আপনার বাড়িতে বসে থাকবে, তখন আপনাকে শুধুমাত্র গোবিন্দের কথা বলবে, সংসারের কথা বলবে না। তিনি আপনাকে সাধন পথটা যেন পরিষ্কার হয় তার কথা তিনি আপনাকে শোনাবেন, আপনার সমস্যার কথা শুনবেন। তিনি বাবা, তিনি গুরু। আজকে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, কমিটির ছেলেরা খুব ভালো, অতীব ভদ্র, বিনয়ী এবং কি বলবো, খুব সংস্কারযুক্ত ছেলে। আপনারা কেউ কীর্তন শুনতে শুনতে পয়সা দিতে আসবেন না, দয়া করে। হ্যাঁ, কীর্তন চলাকালীন কেউ পয়সা দেবেন না, দয়া করে, বারবার বলবো, কীর্তন ডিস্টার্ব হয়। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। বেশ, সবাই মিলুন রাধে রাধে।
কমিটির ছেলেরা বলল, দেখবেন মাইকে বলল একটা কথা, যে আজকের পালা কীর্তন হবে, আসতে মায়েরা। এই কথাটি কিন্তু আপনারা কেউ বলবেন না, সবাই শুনবেন। কীর্তনের কি পালা হবে মায়েরা, পালার কথা বলবেন না, যে কি পালা হলো। কীর্তনের পালা হয় না, নাটকের পালা হয়, যাত্রার পালা হয়, কীর্তনের পালা হয় না। কীর্তনে কি হয়? লীলা। বয়স্ক বাবাদের জিজ্ঞেস করুন, দেখবেন পালা বলে না, কি বলেন ওনারা জানেন? লীলা। হ্যাঁ, ভগবানের পালা হয় না। আস্তে বসো বসো। আমি বারবার বলবো, কীর্তন চলাকালীন কেউ পয়সা দিতে আসবেন না এবং কীর্তনটাকে নষ্ট করবেন না। মায়ের কি জ্বালা দেখুন, ছেলের বিয়ে হয় নাই। হ্যাঁ, হবে 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 হবে। হ্যাঁ, মায়ের খুব জ্বালা। এরা সব বরযাত্রী যাবে বলছে। বেশ বেশ বেশ, আপনারা ওঠাবেন না। আচ্ছা বেশ, বাচ্চাগুলোকে একবার চান্স দিয়ে দিন, ছোট বাচ্চা। বেশ, ঠিক আছে, ওদেরকে অনীহা করে লাভ নেই। আসুন এসো। আর কাউকে আসতে দেবেন না, বারবার বলছে, আর কাউকে আসতে দেবেন না। বেশ মায়েরা, যাত্রার পালা হয় নাটকের। এইদিকে এইদিকে এইদিকে, যাত্রার কাউকে উঠতে দেবেন না, এখানে উঠতে দেবেন না। যাত্রার পালা হয়, নাটকের পালা হয়, কিন্তু কীর্তনের কোনো পালা হয় না। তবে আমাদের জীবনে দুটো পালা আছে, সবার জানা আছে, জানা আছে তো? একটি আষাঢ় পালা, আর একটি জোরে বলুন। আচ্ছা, এবার ঠান্ডা মাথায় উত্তর দিন, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়ারটা? যাওয়ারটা। কোনটা শেষ হয়েছে? আষাঢ়টা। ভাবনা, আমি ঠান্ডা মাথায় বললাম, চঞ্চল নয়, আষাঢ়টা। বাকি আছে কোনটা? অনেকে ভয়ে ভয়ে বলছে যাবে না বলে আর কি। বাকি আছে কোনটা? জোরে বলুন, বাকি আছে কোনটা? এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? দেখবেন আপনাদের পুলিন নগরে কেউ যদি মারা যায় মা, তাকে যখন বলো হরি হরি বল বলে শ্মশানে নিয়ে যায় আপনার দরজা দিয়ে, আপনারা প্রণাম করেন না? জোরে বলুন হানা না। আপনারা করেন, আমি করি, কিন্তু প্রণাম করার পর কি ভাবি বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাব না, এটা আমরা ভাবি। কিন্তু যিনি মারা গেলেন, তিনি হেলতে দুলতে যাবার সময় শিখিয়ে দিলেন, আমি শুধু মরি নাই, জগৎকে শিখিয়ে দিয়ে গেলাম, আমাকে দেখে শেখো। তুমি যতই সংসারে লাফালাফি করো, মাতামাতি করো আর মস্তানি করো, একদিন আমার মতো মাচাতে তোমাকে দুলতে দুলতে যেতে হবে। শিক্ষা দিয়ে যায়। আজকে লীলার নাম কি মা? বন্ধুর সঙ্গে বন্ধুর ভালোবাসা। ভগবানকে কেউ বন্ধুরূপে ভালোবাসতে পারেন, ভগবানকে বন্ধুরূপে ভালোবেসেছিল সুদামা ঠাকুর। আজকে লীলার নাম কৃষ্ণ সুদামা। কোন মায়ের যদি প্রেম, কোন মায়ের যদি স্বামী চলে যায়, সেই মায়ের কোনো চিন্তা নেই মা। সেই মায়ের যদি স্বামী চলে যায়, তবে গোবিন্দকে পতিরূপে যদি কেউ পুজো করতে পারে, কৃপা আপনার। কোন মায়ের যদি সন্তান ছিল, একটা সন্তান সারা জীবনের জন্য চলে গেছে, আপনি কাঁদছেন, আমি বলবো কাঁদবেন না, ওটা আপনার ছিল না, চলে গেছে। আর যদি সান্ত্বনা নেবেন, তবে শুনে নিন, যে গাছে ফুল খুব সুন্দর হয়, ওই ফুলটাই আগে গোবিন্দ সেবায় লাগে। ভেবে নেবে তোমার ছেলে গোবিন্দ সেবায় লেগে গেছে, গোপালকেই ভগবান রূপে ভালোবাসো, সন্তান রূপে তোমাকে অগ্রদ্বীপের গোপীনাথের মতো তোমার সেবা যত্ন করতে পারে। আপনাদের কাছে নিবেদন করি, এই সুদামার কথা যখন বলবো আস্তে, তার আগে বলি আস্তে বাবা, একবারে শব্দ করবেন না। সুদামার সঙ্গে কৃষ্ণের বন্ধুত্ব ছিল, শুনে নেবেন, যারা বসে আছেন শুনে নেবেন ধীরে। সুদামার সঙ্গে কৃষ্ণের বন্ধুত্ব ছিল। শাস্ত্র বলল বন্ধুত্ব তিন রকমের হয়। উৎসবে ব্যসনা চৈব, তার মানে কি? বন্ধু এমন হবে, অনেকে বলে না ও আমার খুব অন্তরঙ্গ বন্ধু, পরীক্ষা করে দেখবে বন্ধু বটে কিনা। বন্ধু সবাই হয় না, নামে বন্ধু হলে বন্ধু হয় না, বন্ধুত্বের একটা তত্ত্ব থাকা দরকার। শাস্ত্র বলছে উৎসবে ব্যসনে চৈব, তার মানে কি? শুধুমাত্র সুখের দিনে বন্ধু তোমার সামনে থাকবে, আর দুঃখের দিনে থাকবে না, ওকে বন্ধু বলা যাবে না। সবাই থাকো, শুনুন,
সুখের দিনে আপনার বন্ধু আপনার সামনে খুব নাচানাচি আনন্দ করলো, খেলে চলে গেল, কিন্তু দুঃখের দিনে আপনার পাশে নাই, ইনি বন্ধু নন। একটা প্রমাণ দিন। একটা বাবা তার ছেলের বিয়ে ঠিক করেছে, ছেলে বললো বাবা আমার 10 জন বন্ধু আছে, ওদেরকে নিমন্ত্রণ করতে হবে। বলে কেন? খুব অন্তরঙ্গ বন্ধু, আমার খুব ভালোবাসে, প্রাণের চাইতে। ঠিক আছে, ওদের ফোন নাম্বারগুলো দে, আমি নিমন্ত্রণ করে দেবো। এখন তো ফোনের মাধ্যমে হয়, অসুবিধা নেই। দেখুন, নিমন্ত্রণ না করে ছেলে যখন ঘুমিয়ে আছে, তখন রাত্রিবেলায় বাবা 12টার সময় ফোন করছে 10 জন বন্ধুকে, এই নামগুলো, এই শ্যামল, এই বিমল, এই অমল, এই চুলাই চুলাই। বলে কেন? আমার ছেলের খুব, মানে তোদের বন্ধু আমার ছেলে খুব অসুখ হয়ে গেছে, হাসপাতালে নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। 10 জনের মধ্যে 3 জন প্রাণ দিয়ে ছুটে এলো, 7 জনের ওরা। কে বললো মায়ের শরীর খারাপ, কে বললো বাইরে আছি, কে বললো প্রচণ্ড ঘুম আসছে, অজুহাত থেকে এলো না। যখন 3 জন এলো, তখন ছেলেকে বলল, দেখ যদি বন্ধু হয় তবে 3 জন, বাকি বন্ধু নয়। বিপদকালে যে আপনার কাছে ছুটে আসবে তিনি বন্ধু, বাকি কিন্তু কেউ বন্ধু নয়। 1। 2 নম্বর বলছে দুর্ভিক্ষ। 2 জন বন্ধু কলকাতায় কাজ করতে গেছে, প্রচন্ড দুর্ভিক্ষ দেখা গেছে, প্রচন্ড অভাব। 2টো রুটি পেয়েছে কোনো রকমে, দুজনে একটা করে ভাগ করে খাচ্ছে, ইনি হচ্ছেন বন্ধু। 2টো রুটি পেয়েছে, লুকিয়ে খেয়ে নিল, ওকে দিল না, ও বন্ধু নয়, শত্রু। আর যে ভাব নিয়ে, ভক্তি নিয়ে ভাগ করে খেলো, ইনি হচ্ছেন বন্ধু। আর কি? রাজনৈতিক দুরবস্থার সময় বন্ধুত্বের মধ্যে যেন ফাটল না ধরে। সবাইকে বলবো, দেশে বা জেলায় বা রাজ্যে যখন রাজনৈতিক দুরবস্থা হয়, তখন যেন বন্ধুর মধ্যে ফাটল না ধরে, ভাঙন না হয়। কেন বলুন তো? আপনি এই রাজনীতি করেন, এই পার্টি করেন, ওই পার্টি করে, ওটা নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তি অনুযায়ী যার যেমন পছন্দ তাকে ভোট দেবেন। আমি বলবো রাজনীতি থাকবে, ভোট থাকবে ব্যালট বক্সে, কিন্তু বন্ধুত্ব থাকবে হৃদয় মাঝে। রাজনীতি নিয়ে কিন্তু বন্ধুর মধ্যে ভাঙন সৃষ্টি করবেন না। ভোট থাকবে আলাদা জায়গায়, বন্ধু থাকবে হৃদয়ে, একই থাকবেন। পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে এক থাকবেন। কেন বলুন তো? বন্ধুত্বের হৃদয় থাকবে। কেন? রাত্রিবেলায় বিপদে পড়েছেন, কেউ আপনাকে বাঁচাতে আসবে না, বন্ধুই কিন্তু বাঁচাবে। এই জন্য এরই নাম বন্ধু। এই সুদামা কোথায় জন্ম নিল? সবাই লক্ষ্য করুন। সুদামা জন্ম নিল বৃন্দাবনে। মায়েরা বলে না, বৃন্দাবনে জন্ম হলে ভালো আর বৃন্দাবনে মৃত্যু হলে ভালো। তবে এই জায়গাটা বৃন্দাবন কিন্তু। যারা কীর্তন শুনতে এসছেন, মহাপ্রভু বলেছেন যেখানে যেখানে হয় হরির নাম ও সংকীর্তন, সেটাই নিত্য নবদ্বীপ, নিত্য বৃন্দাবন। আজকে এইটাই বৃন্দাবন। যার ভাগ্য ভালো তিনি আসতে পেরেছেন, আর তার দুর্ভাগ্য সে এসে আসতে পারেনি। যার দুর্ভাগ্য সে এসে আসার পর দেখবেন তার ফোন আসে, বাড়ি যেতে হবে, জরুরি কাজ, কারণ তার ভাগ্য ভালো নয়। আজকে গোবিন্দের কৃপা পাচ্ছেন। 365 দিনের মধ্যে প্রত্যেক দিন ঘুমাচ্ছেন, আজকে দিনটা গোবিন্দের চরণে দিন, দেখবো আপনাদের গোবিন্দের কৃপা হয়েছে কিনা। সুদামা কোথায় জন্ম নিল মায়েরা? বলে বৃন্দাবন ধাম, বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে গো। আজ বৃন্দাবন ধাম, বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে গো। বৃন্দাবন ধাম, বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে। ও জয় বৃন্দাবন আজ বিধর্ম ব্রাহ্মণ মটুকের ঘরে। ও যে শুভ কার্তিক মাস, উত্থান একাদশী, আজ শুভ কার্তিক মাস, জন্ম নিল উলুধ্বনি দিন। সুদামা জন্ম নিয়েছে উত্থান একাদশীর দিনে, কার্তিক মাসে। কত ভালো জন্ম দেখুন। সুদাময় সৃজনম নিয়ে গেল শুভ কার্তিক উত্থান একাদশী, শুভ কার্তিক মাস, উত্থান
উত্থান একাদশী উত্তর শুভ কার্তিক মাস উত্তর উত্থান একাদশী ওরে জনমিল সুদামারে জনমিল সোদামারে শুভ কার্তিক মাস উত্থান একাদশী জনমিল সুদামারে জনমিল সুদামারে আমার শুভকাতি মাস উত্থান একাদশী জনমিল শোভা মারে জনমিল শোভা মারে সুদামায় আসে জনমনি উদয় শোধা মায়াসে জন্ম নিল সুদামায় আসে জনমনি উদয় সুদামায়াতে জন্ম নিল ভারত ভূমি ধন্য হলো সুদামায় আসে জনমনি ওই দেখি ভারতে ভূমি ধন্য হলো সুদামায় আসি জনমনি ভারত ভূমি ধন্য হলো সুদামায়াসী জন্ম নিল ভারত ভূমি ধন্য হলো সুদামায়াসী জন্ম নিল উদয় সুদামায়াতে জন্ম নিল আমার শুভ কার্তিক মাস উত্থান একাদশী জন্ম নিল শোভা মারে জন্ম নিল শোভা মারে এইদিকে জন্ম হোক যথা তথা কর্ম যেন ভালো হয়। আমি কীর্তন চলাকালীন প্রথমেই বলেছি কেউ কারোর সঙ্গে গল্প করবেন না। হরে কৃষ্ণ। কীর্তন চলাকালীন প্রথমে বলেছি মা রয়েছেন, অপরাধের ভাগী হবেন, একবারে শব্দ করবেন না, শুধু কানে কথাগুলো নিন, জীবন সুন্দর হবে। কীর্তন শোনার পর বহু মানুষের পরিবর্তন হয়েছে। ইউটিউব ফেসবুকে আপনারা দেখবেন আমাদের ভিউজগুলো, প্রচুর মানুষ, লাখ লাখ মানুষ কীর্তন শোনে। শুধু পশ্চিমবাংলায় নয়, ভারতবর্ষের প্রত্যেকটা জায়গাতে। আমি শুধু পশ্চিমবাংলার প্রত্যেকটা জেলায় গেছি তা নয়, আমি রাজ্যে গেছি, আগামীতে ভারতবর্ষের বাইরে যাব। কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল, আমি তো সব রকমের ভক্ত দেখতে পাই। যেমন আমি এই যে জেলায় গান করে আসছি, এক একটা জেলাতে এক একদিন গান করে আসছি, জেলায় রাজ্যে গান করে আসছি, আমি দেখতে পাচ্ছি ভক্তগুলোর ট্রেডিশন কেমন, কোন জায়গায় ভক্ত কেমন, প্রত্যেকটি জায়গায় ভক্ত। কাল মুর্শিদাবাদে ছিলাম, আমি আগে বললাম আপনারা তো ঘরের কাছে কীর্তন শুনছেন, আর ওরা 2 কিলোমিটার হাওয়া দিচ্ছে, প্রচণ্ড ঠান্ডাতে থাকতে পারছে না, ওই ফাঁকা মাঠের মধ্যে প্যান্ডেল করে দিয়েছে, চারদিকে আনন্দ করেছে, কিন্তু চুপচাপ কীর্তন শুনছে, উলুধ্বনি দিচ্ছে, হরিধ্বনি দিচ্ছে, ভক্তরা জড়িয়ে জড়িয়ে কাঁদছে। এত সুন্দর ভক্তির জায়গা। ওই জন্য আমি আপনাদের বলবো, ভক্তি রাখুন, ভালোবাসা রাখুন, ভগবানের কাছে যা চাইবেন তাই পাবেন। একটু সুদামার কথাটা শুনবেন, তাহলে বুঝতে পারবেন। সুদামা জন্ম নিল কোথায়? বৃন্দাবনে, বিধর্ম গ্রাম। আমি মাঝে জিজ্ঞেস করব, গ্রামটার নাম আপনার যেমন পুলিননগর গ্রাম, গ্রামটার নাম কি গ্রাম বললাম মা? বিধর্ম গ্রাম। মনে থাকবে কি গ্রাম বললাম, জোরে বলুন, বিধর্ম গ্রাম। আচ্ছা, জন্ম নিল, বাবার নাম কি? মটুক ব্রাহ্মণ, আর মায়ের নাম রচনা দেবী। রচনা মানে সিনেমার রচনা নয়, রচনা দেবী। আসতে, মায়ের নাম কি বললাম? রচনা দেবী। আচ্ছা, জন্ম নিল কখন? কার্তিক মাসে। আবার একটা একাদশীর দিনে জন্ম নিল, একাদশী ছিল উত্থান একাদশী। আর মায়েরা সবাই লক্ষ্য করুন, উত্থান একাদশী 12 মাসে 24টা একাদশী, তার মধ্যে সবচাইতে বড় একাদশী হচ্ছে উত্থান একাদশী। এই যে সুদামা জন্ম নিল, সুদামাটিকে তেতার ভরত এসে জন্ম নিল, তেতার ভরত এসে জন্ম নিল, তেতার ভরত এসে জন্ম নিল, হৃদয় ভরতে এসে জন্ম নিল তারপরেতে সুদামা হলো ভরত এসে জন্ম নিল, আমার তাপরেতে সুদামা হলো তেতার ভরত এসে, হরি হরি বল, জন্ম নিল, তারপরেতে সুদামা হলো, ভরত এসে জন্ম নিল, আগে তারপরেতে সুদামা হলো, ভরত এসে জন্ম নিল, হৃদয় ভরতে এসে জন্ম নিল। মায়েরা জোরে বলুন, রাধা রানী কি? আচ্ছা, তেতার ভরত সুদামা হলো, একটু শুনবেন, একটু বলবেন জোরে, বলুন তো মায়েরা, সুদামা কোন মাসে জন্ম নিল? জোরে বলুন। কার্তিক মাস। সেদিনটা কি ছিল, একাদশী না দ্বাদশী? কোন একাদশী ছিল? বাহ বাহ, ব্রাহ্মণের বাড়িতে জন্ম না শুদ্ধের বাড়িতে জন্ম? এইবার মাঝে মাঝে টেস্ট করে দেখলাম আপনাদের। আচ্ছা, রামচন্দ্র কত বছর জন্য বনবাসে গেছিল? জোরে বলুন। 14 বছর।
কার জন্য গিয়েছিল? কৌশল্যা, কৈকেয়ী না সুমিত্রা? বাহ, আপনারা এত জানেন, আমি জানলে আসতাম না, জবাব দিতাম। এত সুন্দর জানেন, বেশ বেশ, খুব সুন্দর কথা। আনন্দ পাবেন কীর্তনে, যত রাত্রি বাড়বে তত আনন্দ পাবেন। দেখুন, শেষ পর্যন্ত শুনলে বুঝতে পারবেন যে এর ভেতরে কি জিনিস আছে, কত তত্ত্ব আছে কীর্তনের মধ্যে। সবাই তাকান, কি বললাম মায়েরা? দেখুন, রাজা দশরথ একবার যুদ্ধে গিয়েছিল, স্বামী তো, তার 3টে স্ত্রী, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। ও মায়েরা, রাজা দশরথ যুদ্ধ গিয়ে তার আঙ্গুলের মধ্যে একটা ক্ষত হয়েছিল, আঘাত পেয়েছিল, তার থেকে ঘা হয়ে গেল। কবিরাজ এলো, আঙ্গুল ভালো করতে পারলো না। সবাই তাকান, আঙ্গুল ভালো করতে পারলো না বলে একটা টোটকা রোগের ওষুধের কথা বলি। তোমার তো 3জন রানী আছে রাজা, তো 3জন রানীর মধ্যে কেউ যদি মুখে তোমার আঙ্গুলটা তাদের মুখে ভরে লালা দিয়ে পরিষ্কার করতে পারে, তোমার কিন্তু পায়ে হাতের রোগটা ভালো হয়ে যাবে। আপনার স্বামী যদি রোগ হয়, আর যদি ডাক্তারবাবু বলে যে ওই আঙুলটাতে প্রচণ্ড দুর্গন্ধ, ঘা, পুঁজ, রক্ত, আপনার স্ত্রী যদি ভেতরে আঙুলটাকে ধুয়ে লাল দিয়ে পরিষ্কার করতে পারে, তাহলে আপনার ভালো হতে পারে। আপনারা করবেন তো? জোরে বলুন, করবেন? অনেকের মুখ দেখে দেখতে পাচ্ছি, ক্যামেরা যদি সামনে থেকে থাকতো তাহলে যিনি বিয়ে করেছেন তিনি বুঝতে পারছেন কাকে করেছেন। না না, দু একজনকে কিন্তু একবার সংসার বলেছে, হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আমি একটা জায়গায় গান করতে গেছিলাম, 35 বছর বয়স, স্বামী পঙ্গু হয়ে গেছে, ভালোভাবে বিয়ে হয়েছিল, বিরাট বড় লোক, পঙ্গু হয়ে গেছে। তার স্ত্রী কি করছে? বাচ্চাই তুমি। তার স্ত্রী তার স্বামী শিহরে বসে আছে, সেবা করছে, পায়খানা প্রস্রাব পরিষ্কার করছে নিজের হাতে। মাত্র মেয়েটার বয়স 27 আর স্বামীর বয়স 35। মেয়েটাকে জিজ্ঞেস করতো বাড়ি কোথায়? আমার বাড়ি বর্ধমানে। আমি মনে মনে ভাবলাম, তোর বাবা মা কেমন আছে? বলে ভালো আছে। তোমার বাবার বংশটি খুব ভালো, গভীর জলের মাছ খুব মিষ্টি হয়, আর ভালো বংশের মেয়ে খুব ভালো হয়। একটি মেয়ে যখন শ্বশুরবাড়িতে এসে ভালো ব্যবহার করলো, পাড়ার লোক বলবে ওর বাবার বংশটা ভালো, কারণ মেয়েটা সংসারে ব্যবহারটা ভালো করছে। আর আপনি খারাপ ব্যবহার করবেন, লোকে বলবে ওর বাবার বংশ ভালো নয়, বলে মেয়েটা তো মুখ হয়, এত খারাপ হয় মেয়েটা। বাবার মান রক্ষা করবার জন্য মেয়েদের কিন্তু সংসারে ভালো ব্যবহার করতে হয়। এগুলো শেখাবেন সবাই। সবাই তাকান মায়ের। তো দশরথ বলল, কৌশল্যা এইদিকে 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 একবার এসো তো, আমার আঙুলটা কি তুমি মুখ দিয়ে লালাটা দিয়ে পরিষ্কার করতে পারবে? কৌশল্যা বলে সব পারবো। কৌশল আবার বেশি বিশ্বাস ছিল, বলে সব পারবো, এটা পারবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুমিত্রা তুমি? স্বামী, আমার দ্বারা হবে না। যাকে বিশ্বাস করতে পারে না সে ছুটে লোকে কৈকেয়ী, স্বামী আমি পারবো, তুমি পারবে? আমি তোমাকে বিশ্বাস করতে পারি না, তুমি পারবে? হ্যাঁ আমি পারবো। কারণ মেয়েদের সবচাইতে দামি জিনিস হলো স্মৃতির সিঁদুর হাতের শাখা। যতদিন আপনার স্বামী আছে ততদিন বুঝতে পারছেন না, স্বামী চলে গেলে বুঝতে পারবেন কি দাম আছে। দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বুঝতে পারে না, দাঁত চলে গেলে বুঝতে পারবেন দাঁতের কি ব্যাপার। সবাই তাকান যে যেখানে বসে আছে। আপনার দুর্গা পুজোর সময় সিঁদুর খেলেন না? জোরে বলুন, হ্যাঁ না? সিঁদুর খেলা করেন না? অনেক জায়গায় দেখি সিঁদুর নিয়ে খেলা হয় না, সিঁদুর নিয়ে ও দৌড়ে ওকে মুখে দিয়ে দিচ্ছে, নাকে দিয়ে দিচ্ছে, মাথায় দিয়ে দিচ্ছে, সিঁদুর মাটিতে পড়ে যাচ্ছে। মায়েরা, সিঁদুর খেলার জিনিস নয়। সিঁদুর স্মৃতিতে দেবার সময় যদি মাটিতে পড়ে যায় তবে স্বামীর আয়ু ক্ষয় হয়, এত সোজা নয়। সিঁদুর নিয়ে খেলা করবেন না। সিঁদুর হলো ভালোবাসার জিনিস, সিঁদুর হচ্ছে শ্রদ্ধার জিনিস। এক চিমটি সিঁদুরের কি দাম, আপনার পাশের বাড়ি মেয়েটা যদি বিধবা হয় তাকে দেখে বুঝতে পারবেন এক চিমটি সিঁদুরের কি দাম। যে মেয়েটা স্মৃতির সিঁদুর আছে, রাস্তা দিয়ে পেরিয়ে গেলে তার মুখের জ্যোতি আলাদা, আর যে মেয়েটা স্মৃতির সিঁদুর হয়ে গেল তাকে দেখবেন কত বয়স হয়ে গেছে মনে হবে, সিঁদুর নাই, শাখা নাই, নোয়া নাই। সিঁদুর নিয়ে কেউ খেলা করবেন না। কৈকেয়ী বলল, স্বামী স্মৃতির সিঁদুর হাতের শাখা আমার আসল, তুমি, তোমার আমি সেবা করব। আঙুল মুখের মধ্যে ঢুকে লালা দিয়ে পরিষ্কার করে কৈকেয়ী ভালো করে দিল। দশরথ বলল, কিছু মনে করো না কৈকেয়ী, এই যে তুমি আমার জন্য এত করলে না, তোমাকে দুটো বর আমি দেবো। কৈকেয়ী বলল, না না না, আরে স্বামী সেবা করবো, আবার বরের কি আছে? আমি কোনো বর নেবো না। আরে চেয়ে নিও সময় মতো। আচ্ছা বাবা ঠিক আছে, আমি চেয়ে নেবো সময় মতো, কোনো অসুবিধা নেই। মায়েরা, একদিন রাজা দশরথ, সবাই তাকান, সিংহাসনে বসে আছে, আয়না নিয়ে দেখছে নিজের মুকুটটা, রাজমুকুটটা বাঁ দিকে হেলে গেছে, আর এখানকার চুলগুলো পেকে গেছে। তাকাবেন সবাই, যাদের এখানকার চুল পাকছে তারা শুনবেন ভালো করে। পুরুষদের বৃদ্ধ হওয়ার প্রথম লক্ষণ কোথায় বলুন তো? ওপরের চুল পাকা নয়, এইখানকার চুল পেকেছে মানে শুরু হলো আর কি। আপনি রাস্তা নিয়েছেন না, না যার পেকেছে ভয় খাবেন না। হরে কৃষ্ণ। এই যে দেখালেন
সবাই লক্ষ্য করুন, রাজা দশরথ দেখছে আমার চুলটা পেকেছে আর রাজমুকুটটা হেলে গেছে। তার মানে রাজমুকুটটা বলতে চাইছে, রাজা তোমার মাথায় আর থাকবো না, তোমার কাছে থাকবো না, তুমি এবার ছেলের উপর দায়িত্ব দাও। সারা সংসারের মালিক হলেন ভগবান, সারা সংসারের মালিক নয়, সারা জগতের মালিক হলেন ভগবান। কিন্তু একটা সংসারের মালিক কে বলুন তো? সরকার থেকে যদি আসে, আপনাদের বাড়ির মালিক কে, তো আপনি কি বলেন? বাজারে গেছে, আসুক। আপনার স্বামী যখন বয়স হয়ে যাবে, আপনি সংসারের মালিক, আপনি সংসারের রাজা, সংসারে হাল ধরেছেন, আপনার রাজমুকুটটা হেলে গেছে, কখন বুঝবেন? আপনি সংসারের রাজা, খুব দায়িত্ব পালন করছেন, রোদে ঘেমে পরিশ্রম করছেন সংসারের জন্য, আপনার রাজমুকুট হেলে গেছে, কখন বুঝবেন দাদা ভাইরা? যখন দেখবেন রোদ্রে ঘেমে পরিশ্রম করে বাড়ি ফিরলেন, আপনার বৌমাকে এক গ্লাস জল চাইলেন, 1 ঘন্টা পরে 1 গ্লাস জল এলো, তখন বুঝবেন আপনারও রাজমুকুট সরে গেছে। মায়েরা যখন দেখবেন আপনার বৌমা হবে, ছেলে বড় হবে, বৌমা হবে, নাতি হবে, যখন দেখবেন 1 গ্লাস জল চাইবেন, ওরা দিতে দেরি করছে, তখন বুঝবেন আপনার প্রয়োজন ওদের কাছ থেকে ফুরিয়ে গেছে, আর আপনাকে চাইছে না। পাক্কা কথা। আপনি একটা পোশাক চাইছেন ছেলের কাছ থেকে, বৌমার কাছ থেকে অর্ডার নিতে হচ্ছে, তখন বুঝবেন আপনাকে ওরা চাইছে না। রাজা দশরথ বলল, কালকেই রামকে রাজা করব, দেরি করব না, রাজ্য অভিষেক হবে রামের। কই কই ফুলের মালা গাচ্ছে, একজন মেয়ে কানে কানে বলছে, এ কই কই, বলবেন আপনারা, এ কই কই কি করছিস? বলে ফুলের মালা গাচ্ছি। কি জন্যে? রামের গলায় পরাবে বলে, রাম রাজা হবে। মেয়েটি বলল, রাম রাজা হবি তো তোর কি গেল, কৌশল্যা হবে রাজমাতা, তুই তো ভিখারিনী হবি। সঙ্গে সঙ্গে মেয়েটি বলল, তাই নাকি? সত্যি তো তাই। বলুন তো মায়েরা, কে কানে বিষ ঢাললো? মেয়েটির নাম কি? বাচ্চারা বলেছে, আপনার জোরে বলুন, কে বলুন তো? মন্থরা। এমনভাবে বলছেন আপনারা পাড়ার লোক বোধ হয়। না না, পাড়ায় পাড়ায় মন্থরা আছে, এখানেও মন্থরা আছে, এখানেও 2-4 জন মন্থরা দেখতে পাচ্ছি। কারা বলুন তো? আপনি কীর্তন শুনছেন, আমার কানের সামনে দিব্যি গল্প করছে, বুঝবেন মন্থরা পার্টি চলে এসছেন, পাক্কা জেনে নেবেন। পাড়ায় মায়েরা লক্ষ্য করুন, এই জগতে কেউ যদি বিষ খায়, তবে সে হসপিটালে গেলে বেঁচে গেলেও যেতে পারে, কিন্তু কানে যদি কেউ বিষ নেন, আপনার গোটা সংসারটা নষ্ট হয়ে যেতে পারে। তাই আমার প্রত্যেকটি মায়েদেরকে বলে যাব, যখন আপনি সংসারে হাল খুব সুন্দর ধরেছেন, ভালো করে সংসার চালাচ্ছেন, তখন দেখবেন আপনার পাশে পাড়ার মেয়েরা বলবে, অত তোর খাটাখাটলি করার কি দরকার আছে, বসে বসে ওরা খাবে, তুই খেটে মরবি, দেখবি মজা, রোগ হলে একদিন বুঝবি। বুঝবেন তখন আপনার কানে বিষ মারছে, ওদের কাছ থেকে বিষ নেবেন না, হরিনাম নামক অমৃত নিন, আপনার জীবন এবং সংসার নিতাই গৌরহরি বল বলি সুন্দর। কই কইকে বলে উঠলো, কই কইকে বলে উঠলো মন্থরা, কি 2টো বর তোর পাওনা ছিল, এক বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস, এক বরে পুত্র ভরতের সিংহাসন লাভ। কি করে চাইবো এই আনন্দের দিনে, কি করে চাইবো? বলছে, কালকে রাম রাজা হবে, আজ থেকে তুই বিছানায় মুখ লুকিয়ে কান। রাম রাজা হবে সকালবেলায়, কই কই কাঁদছে, দশরথ খুঁজছে আমার কই কই কই, দেখছে কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? কই কি বললো, স্বামী আমি তো তোমাকে সেবা করেছিলাম, 2টো বর পাওনা ছিল, এক বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস, এক বরে পুত্র ভরতের সিংহাসন লাভ। দশরথ কই কই পা দুটো জড়িয়ে ধরে বলছে, কই কই তুমি আমার স্ত্রী, তোমার পা ধরতে আমার লজ্জা করছে, কিন্তু আমার রামকে তুমি বনবাসে পাঠিও না, আমি রাম ছাড়া, আমি যা চাইছি তোমাকে দিতে হবে, তুমি কথা দিয়েছো আমাকে। রামচন্দ্র ছুটে এসে বলল, মা পিতৃসত্য পালন করবার জন্য আমি 14 বছরের জন্য বনবাসে যাব। যখন কৌশল্যার কাছে বিদায় নিচ্ছে রামচন্দ্র, মা কৌশল্যা বলল, রাম তুই তো 14 বছরে বনে থাকবি, তোকে তো দুধ খাওয়াতে পারবো না, 1 বাটি দুধ খেয়ে নে বাবা। তখন আমি বেঁচে থাকবো কিনা জানি না, আমি তোকে নিজের হাতে দুধ খাওয়াবো। কই কই ছুটে এসে দুধের বাড়িটাকে কেড়ে ফেলে দিল। রামচন্দ্র বলল, মা একবার তো আমাকে বনবাসে পাঠালে, তারপর আবার দুধটা ফেলে দিলে, বুঝতে পারবে দুধ ফেলে দেওয়ার কি লাভ। এই মুখ থেকে তুমি দুধের বাটি ফেলে দিলে এর কি 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 হবে তুমি পরে বুঝতে পারবে। মায়েরা, রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেল, পুত্র আর ভরত কিন্তু ছিল না, কই কই ছেলে ভরত ওখানে ছিল না, মামার বাড়িতে ছিল। ছুটে এলো, মাকে বলল, মা তুমি আমার দাদাকে বনবাসে পাঠিয়েছো, আচ্ছা দেখাচ্ছি মজা। 14 বছর বাড়ির মধ্যে আবদ্ধ করে রেখে দিল, তোমাকে আমি মা বলবো না। মা যদি মায়ের মতো না হয়, সেই মাকে মা বলা যায় না। ভরত 14 বছর কই কইকে মা বলে দেয়। বাবা যদি বাবার মতো না হয়, সেই বাবাকে ত্যাগ করা যায়। কে করেছিল? ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপুকে। আর মায়েরা, গুরু যদি গুরুর মতো না হয়, সেই গুরুকে ত্যাগ করা যায়। কে ত্যাগ করেছিল জোরে বলুন, কে ত্যাগ করেছিল বলুন, কে ত্যাগ করেছিল? বলি মহারাজ শুক্রাচার্যকে ত্যাগ করেছিল। 14 বছর রামচন্দ্র বনবাসে চলে গেছে। ভরত গিয়ে বলো, দাদা
আমি সিংহাসনে বসবো না, তুমি আমার দাদা, আমি কোনো ভাই পিতৃসত্য পালন করবার জন্য 14 বছর বনে এসেছি, আমি ফিরে যাব না। কিন্তু তুই আমায় এত ভালোবাসিস, হ্যাঁ আমি যাব না, আমি তোমার সঙ্গে বনের, সংসারটা ধ্বংস হয়ে যাবে, রাজ্য ধ্বংস হয়ে যাবে, তুই যা। আমি কি করব দাদা, আমার এই খরম যুগল তুই দিয়ে যা। ভাই ভরত রামচন্দ্রে খরম যুগল সিংহাসনে রেখে নিজে নিচে কুশাসনে বসে রাজ্য পরিচালনা করল। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে, বিমাতা কই কই ঘরে বসে কাঁদছে, ওরে রাম 14 বছর পর তুই যখন বনবাস থেকে আসবি, এক হাতে নেবো নবনীর ভাণ্ড, এক হাতে বিষের ভাণ্ড, তুই যদি আমায় মা বলে ডাকিস আমি তোকে এই নবনীর ভাণ্ডটা মুখে তুলে দেবো, আর যদি মা বলে না ডাকিস আমি বিষের ভাণ্ড মুখে নিয়ে প্রাণ ত্যাগ করব। রামচন্দ্র বনবাস থেকে আসছে আর বিমাতা কই কই কাঁদতে কাঁদতে যাচ্ছে, ভক্তগণ গাইছে জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ধরি জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ধ্বনি জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ঈশ্বরী আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান। ঈশ্বর জানা তেরো নাম সবই কসুমতি দে ভগবান। ও যে ঈশ্বরী আল্লাহ তেরো নাম সবকো সুমতি দে ভগবান। সবই কুসুমতি দে ভগবান। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। বিমাতা কই এক হাতে নবনীর ভাণ্ড, এক হাতে বিষের ভাণ্ড নিয়ে কাঁদতে কাঁদতে রামের কাছে যাচ্ছে, কেঁদে কেঁদে বলছে ওরে রাম তুই যদি আমায় মা বলে ডাকিস নবনীর ভাণ্ড তোর মুখে তুলে দেবো, আর মা বলে না ডাকলে বিষের ভাণ্ড মুখে নেবো। কেঁদে কেঁদে কই কই বলছে একবার আমায় মা বলে ডাক, আমার নাডি জনম ধন্য হবে। একবার আমায় মা মা বলে ডাক, নারী জনমে ধন্য ও যে একবার আমায় মা বলে ডাক নারী জনম ধন্য মা বলে ডাক নারী জনমে ধন হবে। মামা বলে ডাক রে একবার। রামচন্দ্র এগিয়ে সে কই কইকে জড়ি ধরলো, বললো মা তুমি কেমন আছো? কই কই বললো ওরে রাম তোর মনে কোনো বিবাদ হয়নি, তোকে আমি বনবাসে পাঠালাম। কই কইকে রামচন্দ্র বললো মা গো তুমি বনবাসে পাঠিয়েছিলে বলে কত সাধু সন্ন্যাসী উদ্ধার হলো, কতজন অপেক্ষা করছিল আমার চরণ পাবার জন্য, তোমার জন্য আমার কত সাধুগুরু বৈষ্ণব উদ্ধার হলো। সঙ্গে সঙ্গে কই কই বললো কথা দে রামচন্দ্র তুই তো এই যুগে আমার গর্ভে জন্ম নিতে পারলি না, আমার গর্ভে জন্ম নিয়ে আমার স্তনদুগ্ধ পান করে তুই আমার মনোবাসনা পূর্ণ করবি। রামচন্দ্র বলল মা গো এ যুগে তো হবে না, আগামী দাপরে কংসের কারাগারে জন্ম নেব, তুমি হবে কৃষ্ণ আমি হবে দৈবকী। আহা আমি হব কৃষ্ণ তুমি হবে দৈবকী, তোমার গর্ভে জন্ম নেব কিন্তু তোমার স্তনদুগ্ধ আমি পান করব না।
কেন? যেদিনে 14 বছর জন্য বনবাসে গেলাম, মা কৌশল্যা আমাকে দুধের বাটি দিল, তুমি দুধের বাটি আমার মুখ থেকে ফেলে দিলে। ওই জন্য মা জন্ম সন্তানকে দেবার পর যদি সন্তান তার দুগ্ধ না খায়, মায়ের যে কি অবস্থা হয় তুমি নিজের কর্ম নিজেই ফল ভোগ করছো। রামচন্দ্রকে বললো, ওরে রামচন্দ্র, আমি যেদিন দৈবকী হব, তুই যেদিন কৃষ্ণ হবি, তুই জন্ম নেবার পর যখন আমার কাছ থেকে চলে যাবে, আমার দুগ্ধ তো আপনা আপনি মাটিতে পড়বে, এই দুগ্ধটার কি অবস্থা হবে? রামচন্দ্র বলল, মা গো, যে দুগ্ধ মাটিতে পড়বি সেই মাটি থেকে কলিযুগে চিরের মালসা তৈরি হবে। হরি বল। এই যে মালসা দেখতে পাচ্ছেন, ওই মালসাটা রামচন্দ্রের আর দৈবকী যে দুগ্ধ মাটিতে পড়েছিল তার থেকে চিরের মালসা তৈরি হয়েছিল। তবে তোমার মনোবাসনা পূর্ণ করব কোন দিন জানো? যেদিন নদিয়াতে আমি হব গৌর হরি, তুমি হবে সচী মাতা, সেদিন তোমার মনের বাসনা পূর্ণ করব। রামচন্দ্র বনবাস থেকে এসেছে আর ভাইকে জড়িয়ে বললো, ভরত, তুই আমার জন্য এত করেছিস, 14 বছর তুই সিংহাসনে বসিসতি, তোর এত ত্যাগ ভাই, আমি তোকে কথা দিলাম, আগামী দাপরে আমি যখন কৃষ্ণ হব রে ভরত, তুই আমার সুদামা হবি, কিন্তু শুধু সুদামা নয়, তুই আমার বন্ধু রূপী জনম নিবি। তাই গৌর হরি বন্ধু রূপে জনম নিবি, তুই আমার বন্ধু রূপে জন্ম নেবি, সুদামা হয়ে জন্ম নিবি, বন্ধু হয়ে জনম নিবি, সুদামা রূপে জন্ম নিবি, তারপরে বন্ধু হবি, সুদামা রূপে জন্ম নেবে, বন্ধু ওই সুদামা রূপে জন্ম নেবে, বন্ধু হবে, সুদামা রূপে জন্ম নেবে। মায়েরা জেনে বলুন, কৃষ্ণ সুদামা কি? তাহলে তেতা যুগের ভরত আর রামচন্দ্র দু ভাই কি হলো বলুন তো? সুদামা রূপে, ভক্ত সুদামা রূপে জন্ম নিল, একজন কৃষ্ণ রূপে জন্ম নিল। সকালবেলায় গোষ্ঠী যাচ্ছে, খুব আনন্দ, সখাগণ সঙ্গে করে। কৃষ্ণের 12 জন বন্ধু ছিল, আর কৃষ্ণ এবং বলরাম নিয়ে 26 জন ছিল। 26 জন বন্ধু যাচ্ছে আর গায়ে খেলছে, নতুন খেলা খেলছে। কিভাবে মায়েরা, কিভাবে খেলছে? কিভাবে খেলছে? কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা, কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা, কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা, কানাই খেলিতে বিনোদর খেলা গো, কানাই খেলিতে বিনোদর খেলা, প্রিয় বলরাম শ্রীরাম সুদাম, প্রিয় বলরাম শ্রীরাম সুদাম, প্রিয় বলরাম শ্রীরাম সুদাম, উজালে প্রিয় বলরাম শ্রীদাম সুদাম, যত সখাগণ মিলি গো খেলিছে বিনোদ খেলা, কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা, কানাই খেলিতে বিনোদ খেলা রে, কানাই খেলিতে বিনোদর খেলা, গায়ে রাঙা মাটি কোটি তটে ধটি, গায়ে রাঙামাটি কোটি তটে ধটি, গায়ে রাঙা মাটি কোটি তটে ধটি, উজালে গায়ে রাঙা মাটি কোটি ধটি তটি, দিবায় পরূপ শোভা গো, দিবায় পরূপ শোভা, কানাইয়ের গায়ে রাঙামাটি কোটি তটে ধটি, কিবায় পরপ সৌভাগ, কিবায় পরপ সৌভাগ, কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ। হরি ও বল। কানাই খেলিতে বিনোদর খেলা রে, কানাই খেলিতে বিনোদর খেলা, খেলবো মোরা নতুন খেলা, আজ খেলিব মোরা নতুন খেলা, খেলবো মোরা নতুন ও খেলা। যাজে খেলবো মোরা নতুন খেলা, এখানে কি খেলবি? কাঁধে করাই আর কাঁধে চড়া, খেলবো মোরা নতুন পুরি খেলা। কানাই কাঁধি কোনা জানি, কাঁধি জানা, খেলিব মোরা নতুন ও খেলা, যাজে কাঁধে পড়াই আর কাঁধে চড়া, খেলিব মোরা নতুন খেলা, আজ কাঁধে চড়াই আর কাঁধে পড়া, খেলিব মোরা নতুন ও খেলা, যাজে খেলবো মোরা নতুন খেলা, কানাই খেলিছে বিনোদ খেলা গো, খেলিছে
কিছু কিছু মা খুব চঞ্চল আছে, কিছু কিছু মা খুব চঞ্চল। বাবারা কিন্তু ভালো আছে, আর অনেক মায়েরাও ভালো আছেন। অনেক জায়গায় দেখা যায় মায়েরা একবার পাক্কা স্থির থাকে। আপনারা ভালো, অবশ্যই কৃষ্ণ ভক্ত মানুষ, খুব ভালো। এত সুন্দর আপনাদের জায়গা, হ্যাঁ, এই জায়গাটা মাহাত্ম্য আছে। তো সেই মাহাত্ম্যের জায়গাতে একবার স্থিরভাবে বসবেন কীর্তন শুনতে। আর কীর্তন শুনতে শুনতে কেউ যদি ঘর 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 করে, মৃত্যুর সময় দেখবেন ওর গলাটা ঘর 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 যদি না করে, করবে ঘর 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 ঘর। এই জন্য ঘর সংসারের কথা যারা ভাবছেন তাদের কিন্তু এই দিকে তাকাবেন। কৃষ্ণকে এই আজ যে নতুন খেলা খেলবো, বলে কি খেলা খেলবো না, 26টা পাতা বট গাছ থেকে পাড়া হবে, একটা পাতাতে ছিদ্র করে দেওয়া হবে, নিয়ে পাতাগুলোকে এক জায়গায় মিশিয়ে দেওয়া হবে, সবার চোখে একটা করে কাপড় বাঁধা হবে, নিয়ে একটা একটা করে পাতা তুলবে, যার কপালে ছিদ্র করা পাতাটা পাবে সেই হবে চোর। আর যে চোর সাজবে আমরা 25 জন মিলে তার কাঁধে একবার করে চাপবো, ওখানে নিয়ে যাবে আবার নিয়ে আসবে। আচ্ছা বলুন তো দেখি, তো কীর্তন তো শুনছেন, আজকে কার কপালে ছিদ্র করা পাতাটা পড়তে পারে? জোরে বলুন, সুদামার না কৃষ্ণ? জোরে বলুন, কার কপালে? দান দান, কেউ বলছে সুদামা, কেউ বলছে কৃষ্ণ। জোরে বলুন, কার? কৃষ্ণ। আচ্ছা, কারা কৃষ্ণ বলছে হাত তুলুন। কৃষ্ণ কারা বলছে হাত তুলুন। আচ্ছা, হাত নামান। সুদামার কারা বলছে হাত তুলুন। সুদামার? আচ্ছা, কেউ বলে কৃষ্ণ বলছেন। দেখি কার হয়, একটু লক্ষ্য করুন। এখন দেখুন, সবাই লক্ষ্য করুন, পাতাগুলো যখন মেলামেশা করলো এক জায়গাতে, সবাই যখন চোখে পাপড় বেঁধেছে, কৃষ্ণ মনে মনে ভাবছে সুদামা রে, ভক্ত তো আমার চরণ ধরে প্রতিদিন কাঁদে। হরিবল হরিবল। ভক্তের ভগবানের চরণে ভক্ত কি আনন্দ পায়, ওটা তো অনুভব করতে পারি না। আজ আমি ছিদ্র করা পাতাটা কেন নেব জানিস? ভক্তের চরণ হৃদয়ে ধরে দেখব, ভক্তের চরণের মধ্যে কত আনন্দ আছে। শুধু যে ভক্ত ভগবানের চরণে ভালোবাসে তা নয়, তা নয়, ভগবান ভক্তের চরণে ভালোবাসে। কৃষ্ণ সুদামা লীলাটা এত সুন্দর লীলা না, শুনবেন তো আপনার ভেতর একবার ঠান্ডা হয়ে যাবে। সঙ্গে সঙ্গে যেই না পাতা, এই তুই কি পেয়েছিস? ভালো, তুই কি পেয়েছিস? তোরটা কি পেয়েছিস? আমারটা খুব ভালো। তোরটা কি পেয়েছিস? ভালো পেয়েছি। ভালো পেয়েছিস। আমার এই যা রে, আমারটা তো সিদ্ধ করা বল। আরে কানাই চোর, যেই না বলেছে সবাই মিলে কানাই চোর চোর চোর। কৃষ্ণ বলে চুপ কর, আমি যে নবনী চুরি করি গোয়ালাদের বাড়িতে, বজগোপীদের বাড়িতে, তা চুরিটা কি আমার জন্য করি? যে চুরি করে সেও চোর, যে খাই সেও চোর। তোরা তো চোর, আমাকে চোর বলছিস? বলছে এক কাজ কর, আমার কাঁধে চাপ। সবাই লক্ষ্য করুন, কৃষ্ণ বলল সুদামা রে, তুই আমার কাঁধে প্রথমে চাপ। সবাই তাকান। সুদামা যেই না কৃষ্ণের কাঁধে চেপেছে, এদিকে তাকাবেন। সুদামা যেই না কৃষ্ণের কাঁধে চেপেছে, একটা পা পিছন দিকে রেখেছে, একটা পা বুকের দিকে রেখেছে। কৃষ্ণ বলছে সুদামা রে, দুটো পা তুই আমার বুকের সামনে রাখ। কৃষ্ণ যেই না, সুদামা যেই না কৃষ্ণের বুকের সামনে রেখেছে, কৃষ্ণের দুফোঁটা চোখের জল সুদামার পায়ে পড়েছে। সুদামা বলছে, হ্যাঁ রে কানাই, তুই কি আমাকে কাঁধে চাপিয়ে, তোর কি ব্যথা হচ্ছে, তাই তোর চোখে জল আসছে? কানাই বলে, সুদামা রে, মানুষ দুবার কাঁদে, আনন্দের সময় আর দুঃখের সময়। আমার এই কান্না আনন্দের কান্না, আমি ভক্তের চরণে বক্ষে ধরতে পেরেছি বলে আনন্দের চোখের জল পড়ছে। সুদামা কৃষ্ণকে বলছে, তুই যখন আমাকে নিয়ে দৌড়ে যাবি, তখন বেশি দৌড়িস না, আমি পড়ে যাব। কৃষ্ণ বলল, সুদামা তুই আমায় জাপটে ধরিস, তোর আর পড়ার ভয় থাকবে না। কৃষ্ণ বলল, যে জন আমাকে একবারে জড়িয়ে ধরতে পারে, তাহলে জনমে জনমে পড়ার ভয়। আজকে তো আপনারা কীর্তন শুনতে এসে, হ্যাঁ আজকে তো কীর্তন শুনতে এসে সব তো ভগবানকে জড়িয়ে ধরেছেন, আপনাদের পড়ার ভয় নাই। ঘরের চিন্তা করছেন কেন? কোনো পড়ার ভয় নাই। অনেকে চিন্তা করছেন ঘর যেতে হবে, কেন ঘরের কথা ভাবছেন? আজকে তো ধরে আছেন, আজ তো পড়ার ভয় নাই।
কে বলছে আপনার ঘরে কি হবে? কেন গোবিন্দকে ধরেছেন, আপনার ভয় কি রয়েছে? মায়েরা সবাই লক্ষ্য করুন, সুদামা কৃষ্ণ সুদামাকে চাপিয়েছে। সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিলা, সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল, সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিলা। সুদামাদে লয়া কৃষ্ণ ছুটিতে লাগিল। পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালা, আজি পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালা। ওই একটা পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ানো। দাঁড়া ভাই দাঁড়া ভাই, দাঁড়া ভাই দাঁড়া ভাই, দাঁড়া ভাই দাঁড়া ভাই, আজ দাঁড়া ভাই দাঁড়া ভাই, অমন করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই দাঁড়া ভাই, ওতে অমন করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই দাঁড়া ভাই, অমন করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই দাঁড়া ভাই, আমার করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই দাঁড়া ভাই। পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। ধ্বনি আজি পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, ওই একটা পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ানো। এই কানাই এই কানাই দাঁড়া 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 বলে কেন? দেখ দেখ গাছে কত আম পেকেছে, পাকা পাকা আম তোকে দেবো কানাই, তুই দাঁড়া। কৃষ্ণকে না দিয়ে সুদামা পারছে আর খাচ্ছে। সুদামা জিজ্ঞেস কর, কানাই জিজ্ঞেস কর, সুদামা তুই তো খুব স্বার্থপর, তুই আমার কাঁধে চেপেছিস, আম পেড়ে নিজে খাচ্ছিস। সুদামা বলছে আমি আগে খাচ্ছি তারপর তোকে দেবো। কেন জানিস? কংস মহারাজা খুব দুষ্ট, ফলের মধ্যে দিয়ে বিষ লুকিয়ে দেয়। আমরা খেলে আমরা মরে গেলে তুই বাঁচাবি, আর তুই মরে গেলে তোকে কে বাঁচাবে ভাই? যেই না আমটা দিয়েছে ফলটা, অমনি সঙ্গে সঙ্গে বলছে আহ কি মিষ্টি ফল। কৃষ্ণ খেয়েছে, সুদামাকে দিয়েছে। সুদামা বলছে তোর এঁঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। উলধ্বনি হতো ও তোরে তো বড় মিঠো আহ লাগে যে ধনী ভাই কানা, ও তোর এঁঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। ও তোর এটো বড় মিঠো লাগে ভাই রে কানা। আজ খাইতে বড় সুখ সুখ পাই, তাই তোরে তোর এটো খাই। খাইতে বড় সুখ, হরি বল হরি বল হরি বল। তাই তো তোরে চোখাই। আবার উলুধ্বনি দিন, আজ খাইতে বড় ভগবান এঁঠো খাচ্ছে। তাই তোরে তোর এটো খাই। খাইতে বড় সুখ পাই, তাই তো তোরে ওরে চোখাই। না জানি কি সুদা আছে, ওরে না জানি কি তোর শোধায় আছে, ও যা না জানি কি তোরে সুদা আছে। ওরে না জানি কি তোর শোধায় আছে। তোর আধারে অমৃতে এতো বড় মিঠো লাগে ভাই রে কানা। তোরে তো বড় মিঠো লাগে ভাই রে কানা। মায়েরা সবাই তাকান সবাই তাকান। এক সময় কৃষ্ণ সুদামার ছোটবেলাকার খেলা শেষ হয়ে গেল। আপনাদের পুলিননগরে দুটি ছেলে খুব ছোট থেকে বাচ্চা থেকে বন্ধু, একটা গরিব একটা বড় লোক। সুদামা তো গরিব, কৃষ্ণ তো ধনী। সবাই তাকান, নন্দরাজার ছেলে, সবাই তাকাবেন। এখন এখানকার যে বড় লোকের ছেলে সে পড়াশোনা করতে কলকাতায় চলে গেল, আর গরিবের ছেলেটা এখানে রয়ে গেল বন্ধুটা, তার অবস্থা কি হয়? কৃষ্ণ চলে গেল মথুরার রাজা হয়ে কংসকে ধ্বংস করবার জন্য। এখানে যারা কীর্তন শুনতে এসছেন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছেন, তারা বলুন তো কৃষ্ণ যখন কংসকে মথুরাতে ধ্বংস করেছিল, হত্যা করেছিল, আচ্ছা বলুন তো কংসকে কৃষ্ণ কি দিয়ে মেরেছিল? যেটা বলুন কি দিয়ে মেরেছিল?
ঘুষি দিয়ে না অস্ত্র দিয়ে, জোরে বলুন কি দিয়ে মেরেছিল? কিচ্ছু দিয়ে মারে নাই। কৃষ্ণকে দেখেই কংস আটকে উঠে মরে গেছিল। এদিকে কৃষ্ণকে দেখেই কংস চিন্তা করুন, খালি কৃষ্ণ একটা ঘুষি মারার ভান করেছিল, কিন্তু মারে নাই। ভাগবত পড়বেন দেখতে পাবেন, শুধু কৃষ্ণকে দেখেই আটকে উঠে হার্ট অ্যাটাক হয়ে মারা গেছিল কে? কংস। কংস যখন ধ্বংস হয়ে গেল, মানে মথুরা রাজা হয়ে গেল কৃষ্ণ, তখন কি করলো মা? সবাই লোক সুদামা ঘরে বসে কাঁদছে। তার মা বলছে, সুদামা কিছু খেয়ে নে না, আমি খাবো না, আমার কানাই কই, আমার কানাইকে চাই, আমার প্রাণের বন্ধু, আমি বন্ধু ছাড়া বাঁচবো না মা, আমি কিচ্ছু খাবো না, আমার কানাই কই। বাবা মনে মনে ভাবছে ছেলে আর বাঁচবে না, পাগল হয়ে যাবে, কিচ্ছু খাচ্ছে না। সবাই কাঁদছে বৃন্দাবনে, কেন মথুরায় চলে গেছে কৃষ্ণ। সুদামা কেঁদে কেঁদে কি বলছিলেন? ওরে বজের কানুরে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ওরে বজে কানুরে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ওরে বজের কানুরে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ওরে বজের কানরে, কোন দুঃখে তুই রাজা বলে মথুরাপুরে। আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবন মাঝে? কানাই রে, কানাই রে, কানাই রে, ভাই কানাই রে, কানাই, আর কি ফিরে আসবে না হয় বৃন্দাবনে মাঝে? ও যে নন্দ রাজা জেলেছে চিতা প্রাণীতে জীবার তরে। উজাগি নন্দ রাজা জেনেছি চিতা প্রাণতে জীবন তোরে। ও যে নন্দ রানী লয়ে নবনী ফিরছে দাঁড়ে দাঁড়ে। কতর নন্দরানী লয়ে নবনী ফিরছে দাঁড়ে দাঁড়ে। বজের কানুরে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরা। উলধ্বনি ওরে বজের কানরে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। উড়ান কোন দুঃখে তুই ওরে হরি রাজা হলি মথুরাপুরে। মায়েরা, কৃষ্ণ সুদামা কংসকে ধ্বংস করে সন্দীপন মুনির আশ্রমে ভর্তি হলেন। একটা কথা আপনাদের বলি, যে যেখানে বসে আছেন মধ্যপ্রদেশের উজ্জয়িনী বলে একটা জায়গা আছে, ওখানে কিন্তু সন্দীপন মুনির আশ্রম বিশ্ববিদ্যালয়, যেটাকে এখন বিশ্ববিদ্যালয় বলা হয়, ওটা বিখ্যাত বিশ্ববিদ্যালয়। ওটাকে বৃদ্ধাশ্রম বলা হতো, বৃদ্ধাশ্রম না বৃদ্ধাশ্রম। যদি উজ্জয়িনী কেউ যান, ওখানে তিনটে জিনিস দেখতে পাবেন। ওখানে মহাকাল শিবের মন্দির দেখতে পাবেন, এবং সেই শিবের মন্দিরে আশ্চর্য জিনিস দেখবেন যে শ্মশান ঘাটে ছাই এনে ভোরবেলায় সেই ছাই দিয়ে চিতাভস্য দিয়ে ওখানে মঙ্গল আরতি হয়। আবার দেখবেন কালিদাস ঠাকুর, যে কালিদাসের নাম শুনেছেন, ওই কালিদাস কিন্তু মা কালীর ভক্ত ছিলেন। এই মা কালীর, ওই মা কালীর সেবিত বিগ্রহ ওখানে দেখতে পাবেন। নবগ্রহের মধ্যে একটা গ্রহ আছে মঙ্গল গ্রহ, ওই মঙ্গল গ্রহের মন্দির ওখানে আছে, তার পুজো হয় ওইখানটাতে। ওইখানে কিন্তু সন্দীপন মুনির আশ্রমে কৃষ্ণ বলরাম দুজনের শিষ্য হয়ে গেছে। এখন সন্দীপন, সবাই লক্ষ্য করুন, সুদামার বাবা মনে মনে ভাবলো তাকে নিয়ে যেতেই হবে, বলে ছেলে আমার পাগল হয়ে যাবে। সুদামাকে নিয়ে চললো কোথায়? উজ্জয়িনীতে সন্দীপনের আশ্রমে। সবাই মিলে একটু নিজে নিজে গুরুদেবে একটু মানে কি করবো, সবাই মিলে গুরুদেবে একটু স্মরণ করবেন। চলে যাচ্ছে কে কে না, সুদামা এবং তার বাবা। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, আজি জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু
গুরু জয় গুরু জয় গুরু জয়। আজ জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয়। ওরে গুরু পিতা গুরু মাতা গুরু দয়াময়। আজ গুরু পিতা গুরু মাতা গুরু দয়াময়। ওরে গুরু পিতা গুরু মাতা গুরু দয়াময়। পূজা যে গুরু পিতা গুরু মাতা গুরু দয়াময়। ওরে মাতা গুরু পিতা গুরু গুরু সর্বময়। আজ মাতা গুরু পিতা গুরু গুরু সর্বময়। ওরে মাতা গুরু পিতা গুরু গুরু সর্বময়। পূজা যে মাতা গুরু পিতা গুরু গুরু সর্বময়। ওরে আধার থেকে আলোর গুরু গুরু দয়াময়। আজ আধার থেকে আলো গুরু গুরু দয়াময়। ওরে আধার থেকে আলোর গুরু গুরু দয়াময়। আরে আধার থেকে আলো গুরু তুমি সর্বময়। গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। আপন আপন গুরুদেব কি, জয়। আপন আপন গুরুদেব কি। আমি জানি মায়েরা, যেই না সুদামা গেছে গুরুদেবের বাড়ি সন্দীপর মুনির বাড়ি, সন্দীপর মুনির একটা মাত্র ছেলে ছিল, তার নাম কি জানেন? মধুমঙ্গল। সে জলে ডুবে মরে গেছে। তার স্ত্রী বলল, ও মা, এ ছেলে সুদামা তুই যে আমার মধুমঙ্গলের মতো দেখতে। মধুমঙ্গল রূপে আনন্দ করে বাড়িতে নিয়ে এলো। সব ছেলেরা একসঙ্গে চলে এলো। কানা সুদামা কানাই সুদামা কানাই কানাই লোকপুরে আছে, লোকপুরে আছে। কানাই সুদামা কানাই সুদামা কানাই। শিক্ষার উদ্দেশ্যে তথাই একত্রিত হইল। শিক্ষার উদ্দেশ্যে তথা একত্রিত হইল। কৃষ্ণ অনেকদিন পরে সুদামাকে পেরোতো, কি আনন্দ। শিক্ষার উদ্দেশ্যে তথাই একত্রিত হইল। পূজা যে শিক্ষার উদ্দেশ্যে তখন একত্রিত হইল। বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। আজ বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। পূজা যে বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। আনন্দ আর ধরে না, আনন্দ যা ধরি না। আনন্দ আর ধরে না। পূজা যে আনন্দ আর ধরে না। কৃষ্ণ সুদামার মনে আনন্দ আর ধরে না। বহুদিন পরে সুদামার আনন্দ যা ধরি না। কৃষ্ণ সুদামার মনে আনন্দ আর ধরে না। পূজা যে কৃষ্ণ সুদামার মনে হরি 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 বলে, বহুদিন পরে সুদামা হরি হরি হরি। পূজা যে কৃষ্ণ সুদামার মনে। পূজা যে কৃষ্ণ সুদামার মনে। হরি 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 পূজা যে কৃষ্ণ সুদামার মনে। হরি 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 পূজা যে আনন্দ আর ধরে না। বহুদিনের পরে সুদামা আনন্দ পাইল। পূজা যে বহুদিন পরে সুদামা আনন্দ হইল। এইবার প্রমাণ, যে করে আমার আমি করি তার সর্বনাশ। যে আমাকে যত ভালোবাসে তাকে তত ধাক্কা মারি। এইদিকে, যে খুব ভক্ত হয় তার চাল ফুটে জল পড়ে। রাধে রাধে। যে খুব ভক্ত হয় তাকে অভাবে পড়ে কাঁদতে হয়। যে মস্তানি করে বুক ফুলিয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়ায় তার কিছু হয় না। কেন? ভগবান জন্মের পরে মানুষকে দুটো কলসি দিয়েছে, একটি পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যারা অন্যায় করছে, মস্তানি করছে, লোক ঠকাচ্ছে, ওদের পাপের কলসি এখনো পূর্ণ হয় নাই। যেদিন পাপের কলসি পূর্ণ হবে, রাস্তায় কুকুরের মতো তাদের মৃত্যু হবে, কেউ দেখবে না। আর যারা কষ্ট পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন, তাদের পুণ্যের কলসি এখনো পূর্ণ হয় নাই। যেদিন পুণ্যের কলসি পূর্ণ হবে, সেদিন প্রেমময় ভগবান শ্রীকৃষ্ণের চরণে লাভ। এই জন্য মায়েরা, হ্যাঁ হ্যাঁ, যে পড়াশুনো করে মায়েরা, যে পড়াশুনো করে তাকে পরীক্ষা, আস্তে আস্তে, যে পড়াশুনো করে তাকে পরীক্ষা দিতে হয়, আর যে পড়াশুনো করে তাকে পরীক্ষা দিতে হয় না। এই মাসটা কি মাস চলছে মা? যেরকম এই মাসটা কি মাস চলছে সবাই লক্ষ্য করুন মায়েরা। এইবার বললো, যে তোমার যে করে আমার স্বামী করি। এই কৃষ্ণ সুদামা, সুদামা, কৃষ্ণ বলল, তুই আমাকে কেমন ভালোবাসিস রে? সুদামা বলল, কানাই রে, পৃথিবীর সব চাইতে তোকে বেশি ভালোবাসি। ওরে কানাই রে, পৃথিবীর সব চাইতে তোকে বেশি ভালোবাসি। বেশি ভালোবাসি। তুই যে আমার প্রাণের বন্ধু। তুই যে আমার প্রাণের বন্ধু। সবাই তাকান, সুদামা যেই না বলেছে তুই আমার প্রাণের বন্ধু, কৃষ্ণ বলল, এইটা একটা সুযোগ। সুদামা সকালবেলায় গুরুমানা নারকেলের নাড়ু করছিল,
আমার জিভ থেকে জল পড়ছিল, একটা নাড়ু খেলে ভালো হয়। এই দেখ রান্নাঘরে কৌটোর ভেতরে একটা নাড়ু রাখা আছে, সুদামা তুই চুরি করে আনতে পারবি? এই কানাই, আমি জীবনে কোনদিন চুরি করি না, চুরি করতে পারবো না। তুই যে কিছুক্ষণ আগে বললি তুই নাকি আমার প্রাণের বন্ধু, তুই নাকি আমার জন্য প্রাণ দিতে পারিস, তুই কি নাড়ু চুরি করতে পারিস না? না না না, তুই যা বলবি বলবি, আমি চুরি। আমার গুরুমা দেখলে কি বলবে বলতো? কৃষ্ণ বলো তোর কোনো চিন্তা নাই, গুরুমা তো স্নান করতে গেছে আর গুরু বাবা মন্দিরে বসে আছে, আমি আছি পাহারা দিয়ে, তোর কোনো। সুদামা মনে মনে ভাবছে কানাই রে, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যদি পাহারা দেয় তবে ধরার ক্ষমতা কারো আছে নাকি? সে যদি নিজে না ধরিয়ে দেয়, সবাই তাকান, সে যদি নিজে না ধরিয়ে দেয় তবে ধরার কারো ক্ষমতা আছে নাকি? সুদামা বাড়ির ভেতরে ঢুকেছে, পা ফেলে ফেলে রান্নাঘরে একটা একটা করে নাড়ু চুরি করেছে, একটা দুটো তিনটে চারটা পাঁচটা। হঠাৎ যখন গুরুমা স্নান করেছে, কৃষ্ণ বলল, গুরুমা তাকিয়ে দেখো কে তোমার নাড়ু চুরি করছে। গুরুমা গুরুমা তুমি আমাকে চোর বলো, দেখো তাকিয়ে দেখো কে তোমার নাড়ু চুরি করছে, তাকিয়ে দেখো কে তোমার নাড়ু চুরি করছে। সব নাড়ুটাকে আমি চুরি করি। ওই দেখো তোমার নাড়ু চুরি, ওই দেখো ধরা পড়ে গেছে, ওই দেখো দাঁড়িয়ে আছে চোরের মতো দাঁড়িয়ে আছে। তোমার ওই মঙ্গলে ভেবে দেখো 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 কেমন তুমি দাঁড়িয়ে আছে, চুরি করছে তাকে দেখো। আশ্রয় আর তোমার ওর হাতে নাড়ু আছে। দিয়েছিলে, গুরুমা সেই সুদামা আরে তুমি কাণ্ড দেখো গুরুমা। এই যে দেখান কৃষ্ণ নিজে ধরিয়ে দিল, গুরুমা তুমি আমাকে চোর বলো, দেখো কে নাড়ু চুরি করছে। সুদামার চোখে ফোঁটা ফোঁটা জল। কানাই তুই আমাকে চোর সাজালি, তুই বললি তোর জন্য আমি নাড়ু চুরি করতে যাব, তুই ধরিয়ে দিলি আমাকে, আমি গুরুমায়ের কাছে। গুরুমা বলল, হতভাগা কোথাকার, তুই আমার নিজের চোখে ধরা পড়েছিস, তুই চোর। আমার ছেলে মধুমঙ্গল মারা গিয়েছিল দেখতে, তুই মধুমঙ্গলের মতো আমি ভেবেছিলাম আমার মধুমঙ্গলকে ফিরে পেয়েছি, তুই আমার সঙ্গে প্রতারণা করলি, তুই দূর হয়ে যা, তুই হতচ্ছাড়া, দূর হয়ে যা, আর কোনদিন বাড়িতে আসবি না। গুরুদেব সন্দীপনমণি ছুটে এসে বললো, শোনো দাঁড়িয়ে দিও না, ওকে তাড়িয়ে দিও না, নিশ্চয়ই কেউ ওকে বলেছে বলে চুরি করেছে, আমার সুদামা চুরি করতে পারে না। কৃষ্ণ ইশারা করে বলছে, সুদামা বলে দে বলে দে আমি চুরি করি, আমি বলেছি, বলে দে বলে দে। সুদামা কোনো মতে বলছে, আর কৃষ্ণ ইশারা করছে, আরে বলে দে না যে আমার জন্য চুরি করেছে, বল বল বল। কৃষ্ণ কিচ্ছু বলছে না, সুদামা কিচ্ছু বলছে না। গুরু বাবা বলছে, তুই আমার পায়ে হাত দিয়ে বল তুই চুরি করিসনি? না আমি চুরি করেছি। চুরি তো করেছিস, তুই নিজের জন্য করিসনি? আমি নিজের জন্য করেছি। দূর হয়ে যা, অভিশাপ দিলাম, তুই কাঙ্গাল হবি, তুই ভিখারি হবি, তুই কাঙ্গাল হবি, তুই ভিখারি হবি, তো সারা জীবন অভাব রয়ে যাবে। কৃষ্ণ বলল, সুদামা একবার আমার কথা বললি না ভাই? সুদামা বলল, কানাই বলে কি, তুই যদি আমি হোস, আমি যদি তুই হোস, আমি শুধু তোর জন্য চুরি করিনি, আমি তো আমার জন্য করেছি, তুই যে আমার প্রাণের বন্ধু রে ভাই, তুই যে আমার। চলে যাচ্ছে সুদামার কাছ থেকে, কৃষ্ণ চলে যাচ্ছে, সুদামাকে ধরছে বারবার। সুদামা বলছে, আসবি না, আমি কথা দিলাম, তুই আমাকে চোর সাজালি, আমি চোর হয়ে গেলাম, গুরুদেব অভিশাপ দিল, আমি কাঙ্গাল হয়ে যাব, ভিখারি হয়ে যাব, কিন্তু কথা দিলাম আমি যদি খেতেও না পাই, না খেয়ে মরে যাই, তবু তোর কাছে জীবনে কোনদিন হাত পাতব না, আমার অভাবের কথা তোকে জীবন আমি বলবো না। কানতে কানতে সুদামা যাচ্ছে আর বলছে, বলো কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। বলো কে তোমায় চিনিতে পারে, নাচে নানি পরে। বলো কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পারে। বলো ওগো দজম
তোর লীলা কেউ বুঝতে পারে। এই কি তোমার নিজের বলো কে তোমায় চিনিতে পারে তুমি না চেনারে পরে বলো বলো কে তোমায় চিনতে পারে তুমি না চিনতে পারে। তুমি কাউকে হাসাও আরে বা কাঁদাও, তুমি কাউকে হাসো আরে বা কাঁদো কাউকে হাসাও আরে বা কাঁদাও, তুমি কারে বা হরি বল। তুমি কারে বা কাঁদাও, কারে বা কাঁদাও, তুমি কারে বা কাঁদাও। কে তোমায় চিনিতে পারে তুমি না চেনালে পারে, বলো কে তোমায় চিনিতে পারে তুমি তুমি না না চেনারে বলো বলো কে তোমায় চিনতে পারে তোমায় না চিনালি পারে। আস্তে।